আচ্ছা, আমরা হ্যাঁ, আইসিএসসি ব্যাচের যারা ক্লাস 10-এ পড়ছো তাদের মধ্যে আমাকে সকালবেলা দুজন ফোন করে। তো ফোন করে বলছো যে তোমাদের অ্যারে হয়নি, আর কি কি হয়নি বললে, বলো কি কি হয়নি। স্যার অ্যারেটা আর লুপটা। অ্যারে আর লুপ। এক মিনিট। হ্যালো। স্যার ফাংশনাল লুপ দিয়েছো তো? হ্যাঁ, কে বলছো? হ্যাঁ, আরাত্রিক। আচ্ছা ঠিক আছে আরাত্রিক, তোকে আমি ইয়েতে জানাচ্ছি, মানে বিকেলে কখন টাইমটা বলছি, ঠিক আছে, একটু পরে, ঠিক আছে। আমি ফোন করে দিচ্ছি, আমি ফোন করে দিচ্ছি, ঠিক আছে। এবার টাইম কনফার্ম করে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার টাইম কনফার্ম করে দিতে হবে একটা, হ্যাঁ। হ্যারিবেল টাইম হলে মুশকিল হয়ে যাচ্ছে আমারও, হ্যাঁ। ঠিক ঠিক। হুম হুম। আচ্ছা। আহ, তো এখন আমাকে সকালবেলা ফোন করে তুই বলছিস যে অ্যারে স্ট্রাকচার হয়নি। কি জানো, অ্যারে স্ট্রাকচার নয়, অ্যারে আর ফাংশন, ফাংশন নাকি? আচ্ছা। তো এক তো ফাংশনাল যেটা তুমি লিখেছো না, লুপ ফাংশন। হ্যাঁ, লুপ ফাংশন, তো লুপ ফাংশন কি লুপ হয়নি যদি বলিস তাহলে তো তুই 9 পাস করলি কী করে? লুপ যদি না হয়ে থাকে তাহলে তার মানে তুই সিলেবাসই জানিস না কি আছে তোর, এটা একটা ব্যাপার, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের ব্যাচে, তোদেরই ব্যাচে পড়ছে, একই ব্যাচে পড়ছিস, ইন্দ্রাণী, অরিজিৎ বা আরও কয়েকজন, তাদের অলরেডি ফাংশন হয়ে গেল, তাদের অলরেডি অ্যারে হয়ে গেল, ঠিক আছে। লুপ তো ছেড়েই দিলাম, ওটা তো তুই ভুলভাল বলছিস। তো সেখানে যখন হয়নি তখন তোর টেনশনটা কোথায় ছিল? তখন তো একবার প্রশ্ন করিসনি যে স্যার আমার হয়নি, আমাকে একটা এক্সট্রা ক্লাস দিলে তাহলে এটা আমরা দেখে নিতে পারি, বা হয়নি কিভাবে করব, তখন তো হয়নি। আমি কথাটা শোনাচ্ছি এই কারণেই, সেটা হচ্ছে সকালবেলা থেকে তোর চিন্তা হয়ে গেছে যে এইগুলো হয়নি, যেটা হয়েছে সেটা তো করে আয়। তোর যেটা হয়নি সেটা নিয়ে চিন্তা, আবার তুই আরও দুটো সাঁকড়ের জোগাড় করেছিস ফোন টোন করে। এই যে 1 ঘন্টা নষ্ট করেছিস, এই 1 ঘন্টায় যদি লুপটা পড়তি তাহলে অনেকটা কাজে দিত যেটুকু হয়েছে, ঠিক আছে। মেন্টালিটিটাকে চেঞ্জ কর, তোকে শুধু বলছি না, তোর থ্রু দিয়ে আমি সবাইকে বলছি। এটা ম্যাক্সিমামের মেন্টালিটি কি হয়ে যাচ্ছে না, অপরের দোষ, ঠিক আছে। জীবনে একটা কথা আমি সবসময় সব স্টুডেন্টদের বলি, যে সচ কো মান লেনা চাইয়ে, একটা কথা আছে। এই কথাটা যদি নিজের মধ্যে নিতে পারিস তাহলে জীবনে খুব সুস্থ থাকবি, সাংসারিক জীবনে হোক আর তোর পড়াশোনার জীবনে হোক আর কর্মজীবনে হোক। মানে যেটা সত্যি, তুই কি, তুই, আমি তোকে দিয়ে বলছি না, আমি সবাইকে বলছি কথাটা। সেটা হচ্ছে যে আমরা নিজে নিজে কতটা আমার এবিলিটি আছে, সেই এবিলিটিটাকে আমাকে জানতে হবে, ঠিক আছে। আমার ভুল কোথায় আছে সেটাকে মেনে যদি না নিয়ে আমি অন্য কারো ভুলটাকে ধরি, আমার ভুল ধরিস নি, আমি সেটা বলছি না, ঠিক আছে, কিন্তু তুই নিজেকে স্যাটিসফাইড করছিস সেটা বলে, বা ঘরে তুই এটা বলে পরে স্যাটিসফাই করবি নিজেকে যে আমাকে তো স্যার ওটা করায়নি, বা আমার ব্যাচে ওটা হয়নি, বা আমি প্রেজেন্ট ছিলাম না। কিন্তু আইসিএসসি ক্লাস 10 বা স্কুলের কোনো পরীক্ষায় সেটা কিন্তু কেউ শুনবে না যে দেবাশিস স্যারের কাছে হয়নি তাই এই কোশ্চেনটা দেবো না, ঠিক আছে। তো এটাই হচ্ছে কথা, যে নিজেকে আগে ঠিক হতে হবে, যতটুকু হয়েছে ততটুকুকে কারেক্ট করতে হবে। আজকে তোকে যদি আমি লুপ থেকেই প্রশ্ন করি, তোর সিবিএসসি বোর্ড থেকেই সালের কোশ্চেন করি, তুই 10টা পারবি না, একটা পারবি কিনা সন্দেহ আছে, ঠিক আছে, যেটা তোর হয়েছে। আর যেটা হয়নি সেটা নিয়ে তুই মাথা ঘামিয়ে সকালবেলা থেকে আরও 10 জনকে জোগাড় করে কলিং করছিস। কলিং করেছিস বলে আমি আমি কোনো স্টুডেন্ট কল করলে বা হোয়াটসঅ্যাপ করলে বিরক্ত হই না, বিরক্তটা হই হচ্ছে তোদের মেন্টালিটিটা দেখে। তোদের মেন্টালিটিগুলোকে চেঞ্জ কর। তোর ভুল হয়েছে, তুই টিচারের দোষ দিবি কেন? মানে আমার এখানে না, আমি স্কুলে কোনো ভুল করেছিস, ভুলটা কেন করেছিস? কোনো টিচারের দম নেই, তুই যদি ঠিক করিস তো কেটে দেবে, তুই তার কাছে পড়িস তার কাছে না পড়িস, সে কি, সেটা পরের কথা, ঠিক আছে। সুতরাং নিজের ভুলটা যার যারই আছে, এখানে যারা যারা আমার কাছে কথা শুনছো, আমি সবাইকে এই কথা বলি, যার যেটা ভুল, যে কোনো ভুল, সেটাকে অ্যাডমিট করো। অ্যাডমিট করলে শিখতে পারবে, অ্যাডমিট না করলে ওটা কোনো দিন শিখতে পারবে না, ঠিক আছে। যাই হোক, আজকের এই ঘটনাটা থেকে আমি বললাম, সবার প্রথম হচ্ছে যেইটুকু হয়েছে সেটুকু নিয়ে আগে যুদ্ধে আয়। যুদ্ধটা তোকে পুরোটা করতে হবে তার কোনো মানে নেই, সব কিছু নাও থাকতে পারে, ঠিক আছে। তো এরকম অনেক গল্প আছে সারা পৃথিবীতে, যারা হচ্ছে যে খুব ছোট জিনিস নিয়ে যুদ্ধে নেমে বড় সৈনিকের কাছে জিতে গেছে। তো সেগুলো পরের কথা, ঠিক আছে।
কিন্তু আজকে একটা জিনিস ভাবতে হবে, আজকে আমি তোদেরকে বলছি যে আজকে এক দুজন আছে, আমি নাম বলছি না, এক দুজন আছে যারা এখন পড়া শুরু করছে, অথচ আমাদের ব্যাচে আর হয়তো 1 মাস হলে পুরো সিলেবাসটাই শেষ হয়ে যাবে। তারা কি পড়বে? তারা হয়তো বলবে যে স্যার এত তাড়াতাড়ি শেষ করে দিলেন, তো আমরা তো শুরুই করলাম না। আরে তুমি ক্লাস 10-এ পড়ছো, তুমি ক্লাস 12-এ পড়ছো, তুমি গেছো, তুমি ব্যাচে আসছো 2 মাস পর, বা তুমি কোথাও ঘুরতে যাচ্ছ, তো তোমার তোমার তুমি তাহলে সিরিয়াস নয় তোমার পড়াশোনার বিষয়ে। ঠিক আছে, পরিষ্কার কথা। কারণ হচ্ছে যে তুমি যদি আজকে না তাড়াতাড়ি শেষ করো, তুমি রিভিশন কবে দেবে? ঠিক আছে, আজকে যারা মানে অনলাইনে ক্লাস করছে তারা অলরেডি সব শেষ করে ফেলছে, অফলাইনের ক্লাসে কেউ শেষ করতে পারছে না। তো এই ব্যাপারগুলো মেন্টালিটিটা আগে রেডি করতে হবে। আমাকে এক দুজন, আমি জানি না তারা আছে কি না, আমাকে একজন ফোন করছে, স্যার আমি এবার থেকে জয়েন করবো এপ্রিল মাস, আমার 1.5-2 মাসে আমার প্রায় 4-5টা চ্যাপ্টার শেষ হয়ে গেছে। তারা এই ব্যাচে পড়ে কি করবে? একেই তো তারা অনেক ঢিলে, জিনিসগুলো বুঝতে পারে না, তার উপর তারা আসছে এত পরে। ঠিক আছে, আমি সবাইকেই বলছি কথাটা এটাই বলছি যে আমরা হতে পারি, কেউ আসতে চলছি, কেউ পিছনে চলছি, কিন্তু অ্যাটলিস্ট চেষ্টা তো থাকবে, মেন্টালিটিটা তো ঠিক থাকবে যে আমার যে সামনে 9 মাস পর, 1 বছরও নেই, 8-9 মাস পর যে আমার যে যুদ্ধটা আছে সেটাতে আমি একটা ভালোভাবে নামবো। তো তার জন্য প্ল্যানিং কোথায়? কোনো প্ল্যানিং নেই তো। ঠিক আছে, আমি একটা ছোট্ট গল্প বলে আমি আমার কুইজ শেষ শুরু করছি। সেটা হচ্ছে যে রিসেন্ট আমার কাছে 12-এর একজন স্টুডেন্ট আসে, রিসেন্ট মানে 3 দিনের গল্প বলছি। সেই স্টুডেন্টটি এসছে, তার ঘরের আমাকে 2 বা 3 বার ফোন করে বললেন যে হেমশিলা স্টুডেন্ট, তাকে ফেল করিয়ে দিয়েছে, সে ঠিকঠাক করে কিন্তু টিচারটা ফেল করিয়েছে। তো হেমশিলার স্টুডেন্ট আমার কাছেও পড়ে, তারা তো ফেল করেনি, সেটা বড় কথা না, তো কোনো একটা কিছু হয়েছে। তো তার আমার এখানে এসেছে, এসে আমি তাকে দেখলাম যে সে সারা 11টা ফাঁকি দিয়েছে, কিচ্ছু পড়েনি, মানে প্রিন্ট 1 to 30 বলেছি, সেটা সে পারছে না ইউজিং পাইথন। ঠিক আছে, তো আমি এই গল্পটা দিয়ে আমি তোমাদেরকে বোঝাতে চাইছি যে এটা আমার বলার উদ্দেশ্য কারো সমালোচনা করার নয়, এটা আমি বলতে চাইছি হ্যাঁ টিচারদের দোষ আছে, যারা প্রাইভেট পড়িয়েছেন বা তাদের গার্জেনদের ইন্টিমেট করা উচিত ছিল যে ছেলেটি পড়ছে না। ঠিক আছে, সেখানে দোষ আছে টিচারের। ওয়েট, কেউ এসছে। ওকে, টিচারের দোষ আছে সেটা ছেড়ে দিলাম, কিন্তু স্টুডেন্টের ক্ষেত্রেও তো একটা মিনিমাম এফোর্ট থাকবে, যে এফোর্টটা দিয়ে সে কাজ করবে। আর আমার যদি এফোর্ট নাই থাকে তাহলে আমি অন্যকে ব্লেম করব কেন, যেটা হচ্ছে মেন ব্যাপার। তার মানে আমি আমার নিজের ভুলকে যতদিন না অ্যাডমিট করছি যে এটা আমার ভুল, এটা আমি পারিনি, ততদিন তোমরা নিজেরা কোনো কিছুই শিখতে পারবে না, এবং ঝামেলা ঝঞ্ঝাট সব আমি কি বললাম, নিজের পড়াশোনা, নিজের কর্মজগৎ, নিজের সংসারে লেগে থাকবে। ঠিক আছে, চলো, ঠিক আছে, এগুলো লেসেন, আশা করি আমি আমার মতো করে বললাম। চলো, এগুলো নিজেদের মধ্যে ইনবিল্ট জিনিসটাকে নিয়ে আসো, যে আমাকে আমার ভুলটাকে অ্যাডমিট করতে হবে, এবং আমি যেটুকু জানি সেটুকুর পোর্শন নিয়ে আমি পড়াশোনা করে এগোবো। ঠিক আছে, চলো, এখানে আমি স্ক্রিনটাকে শেয়ার করছি। সবাই শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। স্যার মাঝে মাঝে আমার একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। এটা তোমার নেটের প্রবলেম, আমার এখানে কিছু করার নেই। ঠিক আছে, নেটের প্রবলেম থাকলে তুমি হয়তো স্ক্রিন ভিডিও দেখতে পাবে না, বা তোমার নেটওয়ার্কে প্রবলেম হয়। আমি এখান থেকে সব শুনতে পাচ্ছি, সবার কথা। ঠিক আছে, তো ঠিক আছে, যাই হোক, যতটুকু প্রবলেম হওয়ার হলে হোক, সেটা নিয়ে ব্যাপার নয়। আচ্ছা, এখানে অরিজিৎ এসছে। হ্যাঁ স্যার। অরিজিৎ, এখানে সবার নাম লেখ, মানে নাম লেখ বলতে এক একজন নাম বল, প্রথম থেকে আমি বলে যাচ্ছি, নাম লেখ। এখানে যার যে আপডেশন সেটা তাদের গার্জেন পাবে, আমার এখানে স্ক্রিন রেকর্ড হচ্ছে। ঠিক আছে, আমি আপডেট দিয়ে দেবো, কোথায় ভুল আছে, কি ভুল আছে সেটা দেখতে হবে। ঠিক আছে, তো চলো, প্রথমে আমি বলছি, নামগুলো বলে যাচ্ছি, কারো নাম বাদ গেলে আমাকে বলবে, কারণ এখানে তো আমি চিনতে পারছি না সবাইকে, আর স্ক্রিন কাউকে অন করতে হবে না। তো আমরা অদৃশা, এখানে আমি দেখতে পাচ্ছি অদৃশা আছে, অদৃশা সিং। ঠিক আছে, তুই AS বলে লিখে রাখ, তাড়াতাড়ি লিখবি, বেশি দেরি করিস না। ঠিক আছে, AS একটা খাতায় লেখ, নাম্বারিং করবি। হ্যাঁ স্যার, লিখে নিয়েছি। তারপর তারপরে হচ্ছে আচ্ছা, সবাই একটু বলো, এখানে অন্য অন্য বিভিন্ন আছে তো। অঙ্কুশ বিষ্ণু লেখ, AB।
ঠিক আছে? হ্যাঁ স্যার। তারপরে তোর নামটা একদম শেষে লিখবি। আচ্ছা, তারপরে লেখ হচ্ছে অনিচেতা মাঝি, AM লিখে রাখ, যদি একই হয়ে যায় তখন একটু ব্রিফ করে নিবি। হ্যাঁ, ইন্দ্রাণী লেখ। তারপরে লেখ হচ্ছে সূর্য, SC, সূর্য কি জানো? স্যার SRC। SRC, হ্যাঁ, রয় চৌধুরী, রাইট। হ্যাঁ, SRC। হ্যাঁ, আচ্ছা, সৌরদীপ রক্ষিত, SR, ঠিক আছে। সুপারম্যানটাকে স্যার আমি সৌমিক। হ্যাঁ, সৌমিক, ওকে। টাইটেল কি? সৌমিক বলে দে। স্যার সৌমিক সাহা। সৌমিক সাহা, SS। আচ্ছা, এরপরে বাকিদের আমি একটু বলে দাও নামগুলো, আমি আইডেন্টিফাই করতে পারছি না, তাড়াতাড়ি। আর কে আছে? রুদ্র আছে? স্যার আমি রুদ্র কোনটাতে আছিস? হ্যাঁ, রুদ্র, তাহলে চলো, রুদ্র হলো, ঠিক আছে। রুদ্র টাইটেল? রয়। আচ্ছা, আর কে আছে? আর গৌরবী আছে না? নেই, দেখতে পাচ্ছি না, নেই মনে হয়। ওকে, আর কেউ আছে? কারো নাম বাদ গেল? আমরা স্টার্ট করছি, হ্যাঁ, ওকে। প্রথম আমরা কোয়েশ্চেন শুরু করছি। কতজন আছে? অরিজিৎ, কতজন আছে? 9 জন। আছে, ঠিক আছে। তো আমরা প্রথম স্টার্ট করব। আমি তার আগে হোয়াইট বোর্ডটা ওপেন করে নিই। আচ্ছা, প্রথম নাম, ঠিক আছে, প্রথম নাম যার আছে তাকে কোশ্চেন হচ্ছে, প্রথম নাম মানে নামটা মেনশন করে দিবি, হ্যাঁ তুই, ঠিক আছে, 1 2 3 ঠিক 4 আছে, অদৃশ্যা। হ্যাঁ, অদৃশ্য ঠিক সিং, আছে। হ্যাঁ। তো অদৃশ্যা, আমাকে একটা বল হচ্ছে যে আমরা কতগুলো লুপ ইউজ করি। খুব বেসিক কোশ্চেন করব, কিছু না, ফান্ডামেন্টাল জায়গা তৈরি কিনা সেটা দেখতে চাইছি আজকে আমি। আমার প্রথম কোশ্চেন হচ্ছে যে কটা লুপ আছে আর তার নাম কি? কটা লুপ আছে তার নাম কি? স্যার 3টে আছে। কি নাম? ফর লুপ, while লুপ, আর হুম আরেকটা স্যার, হুম দাঁড়ান এক সেকেন্ড। এক সেকেন্ড, মানে কি ওপেন বুক এক্সাম? না স্যার, আচ্ছা, মনে পড়ছে না। তাতেও আপত্তি নেই, ওপেন বুকে যদি তুই তাড়াতাড়ি করে খুঁজে পাস তাতেও আমার কোনো আপত্তি নেই, সবাইকেই বলছি, ঠিক আছে। ওপেন বুক এক্সাম সব থেকে কঠিন হয়। স্যার ডু while বলে একটা লুপ ছিল। ডু ফাইল বলে একটা লুপ ছিল, আচ্ছা, ঠিক আছে, ওর মনে পড়েছে, চল +2 দিলাম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট নামটা বলবি অরিজিৎ। অঙ্কুশ। অঙ্কুশ। একটা লুপের কটা পার্ট? হ্যাঁ স্যার বল। একটা লুপের কটা পার্ট, কটা অংশ থাকতেই হবে লুপে, না হলে লুপটা চলবে না। দুপের কটা পার্ট? হ্যাঁ, এ তো তুই আমাকে বলেই দিচ্ছিস, আমি তোকে লুপের বাইরে কোশ্চেনই করবো না, কিন্তু আমি দেখতে চাই তুই কত পাস। লুপ তো আমার 9-এ হয়ে গেছে, আমাকে তো আর দোষ দিতে পারবি না। দুটো পার্ট, আচ্ছা, ও বলেছে একটা লুপের দুটো পার্ট আছে। আচ্ছা, সূর্য, হ্যাঁ স্যার। একটা লুপের কটা পার্ট আছে? স্যার 3টে পার্ট আছে। কি পার্ট? স্যার প্রথমে হচ্ছে আমরা লুপের ভেরিয়েবলকে ভ্যালু অ্যাসাইন করি। সেকেন্ড সেটাকে কি বলে? সেটাকে কি বলে? যেটাতে ভ্যালু অ্যাসাইন করছি সেটাকে কি বলে? স্যার লুপ ভেরিয়েবল। না, এটাতে কোনো নাম্বার নেই, কিন্তু আমি সবার কনসেপ্ট ক্লিয়ারের জন্য বলছি, সবাই আবার মানে চোখ খুলে মাথা বন্ধ করে বসে থেকো না, ঠিক আছে।
এক হচ্ছে স্যার এক তাহলে অঙ্কুশকে কি দেবো পয়েন্ট? অবশ্যই 0। আচ্ছা, একদম স্যার। হ্যাঁ, তো হচ্ছে যে সূর্য, সূর্যর কথা হ্যাঁ, হচ্ছে স্যার। যে একটাও ঠিক বলেছে কিন্তু নামটাও বলতে পারছে না, টেকনিক্যাল টার্মের সাথে পরিচিত থাকতে হবে, না হলে মুশকিল হবে। ঠিক আছে, তো সেটা হচ্ছে যে কে বলবে? ইন্দ্রাণী, ও যেটা বলেছে সেটার নাম কি? স্যার হুম, ইনিশিয়ালাইজেশন। গুড, ইনিশিয়ালাইজেশন। তার মানে হচ্ছে একটা পার্ট হচ্ছে ইনিশিয়াল ভ্যালু ইনিশিয়ালাইজেশন করবে, তাই তো? প্রথমটা যেমন আমরা ফর লিখছি, আমি বুঝিয়ে দিচ্ছি, যারা বুঝতে পারোনি কোনো অসুবিধে নেই, আমি বারবার বলছি। ঠিক আছে, আমি যাই বলি সেগুলোকে মাথায় নেওয়ার, আমি এখান থেকে 5 করছি, আই প্লাস প্লাস করেছি, 3টে পার্ট বলেছি। এই পার্টটা সূর্য বলেছিল কিন্তু এর টার্ম বলতে পারছে না, সেটা কি? সেটা সূর্য ইনিশিয়াল ভ্যালু অ্যাসাইন করা, তাই তো? হ্যাঁ স্যার। গুড। আচ্ছা সূর্য, এই পার্টটা কি? স্যার লুপ ভেরিয়েবলের সাইজ দেওয়া, সাইজ অফ লুপ। লুপ ভেরিয়েবলের সাইজ দেওয়া, লুপ ভেরিয়েবলের সাইজ দেওয়া, তো সাইজ দেওয়া এটা আমরা কি বলবো? ও এটা বলেছে, ঠিক বলেছে, কিচ্ছু ভুল বলেনি, কিন্তু আমরা এটাকে কি স্যার বলবো? 4টে থাকে তো, হ্যাঁ, লুপের তো 4টে থাকবে। লুপের 4টে থাকবে? কি 4টে থাকবে? ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, আপডেশন, তারপর বডি অফ দ্য লুপ। ওটাকে আমরা বলি না বডি অফ দ্য লুপে, আমি কিছু নাও লিখতে পারি, ঠিক আছে, কিন্তু ঠিক আছে। আমাদের 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 যে লুপের ভেতরে 3টে পার্ট থাকে, তার 3টে পার্টের মেন পার্টের আমরা করছি হচ্ছে আই ইজ ইকুয়াল টু 1, আই লেস দ্যান, আমি 4টে কোনোদিনই বলিনি, তুই কি চ্যাট জিপিটির গল্প করছিস নাকি আমার কাছে? না যাই না হোক, না আই স্যার। লেস দ্যান ইজ, আমি কোনোদিন কোনো ক্লাসে আজ পর্যন্ত 15 বছরে বডি অফ দ্য লুপটা বলিনি, তুই তাহলে অন্য কোথাও শিখেছিস ওটা, ঠিক আছে, কিন্তু বডি অফ দ্য লুপটা বলা যাবে না এটাও আমি বলছি না, বডি অফ দ্য লুপটা বলা যাবে, কিন্তু মানে তুই তাহলে অন্য কোথাও এটা শিখেছিস, মানে আমি ওই জন্যই বলছি আর কি। তো আই ইজ ইকুয়াল টু 1, আই লেস দ্যান ইজ ইকুয়াল টু 5, আই প্লাস প্লাস, ঠিক আছে, তাহলে এটাকে বলবো কন্ডিশন, ঠিক আছে, কন্ডিশন। আর যেটা সূর্য বলেছে সেটাও ঠিক বলেছে, আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস কি? এটা কি পার্ট? কি পার্ট? ইনক্রিমেন্ট এটা ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্ট, ঠিক আছে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্ট, হয় আমি লুপটাকে বাড়াবো নাহলে আমি লুপটাকে ডিক্রিজ করব, সেদিকে নিয়ে যেতে হবে, আই প্লাস প্লাস, আই মাইনাস মাইনাস, ওকে, ঠিক আছে। নেক্সট, এটা 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 এমনি আলোচনা ছিল, তো সেগুলো আমি আমাদের নাম ডেকে করে নেব, কিন্তু আমি এরপরের নাম বলবি থার্ড, থার্ড ওয়ান বল। ভুলে গেছি কি এটা এম। এম, স্যার আমি অনিতা। অনিশ্চিতা, হ্যাঁ অনিশ্চিতা, তুই বল হচ্ছে ফর লুপ আর হোয়াইল লুপের ডিফারেন্স বল, কখন ফর লুপ ইউজ করব, কখন হোয়াইল লুপ ইউজ করব? while লুপ হচ্ছে একটা ফিক্সড নাম্বার অফ মানে লুপ ঘোরানোর জন্য, মানে while n নট ইকুয়াল টু 0 যতক্ষণ না ভ্যালুটা 0 হচ্ছে, বা আর ফর হচ্ছে মানে কোনো সিরিজ বা কিছু প্রিন্ট করার জন্য। ঠিক হলো না, মানে ব্যাপারটা একটু একটু বুঝেছিস, মানে হরির নাম খাবলা খাবলা কেসটা হয়ে গেল আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে পরিষ্কারভাবে বলতে হবে, যাতে মানে আমি স্টুডেন্ট, আমাকে তুই বোঝাচ্ছিস, আমি যাতে পরিষ্কার বুঝতে পারি, সেই জায়গায় নিয়ে যেতে হবে। তাহলে ফর লুপ, কেউ কেউ বলবে, কেউ বলবে স্যার ফর লুপে লিমিটটা দেওয়া থাকে, লিমিট দেওয়া থাকে, এক্সাক্ট লিমিটটা দেওয়া থাকে। এক্স্যাক্ট লিমিটটা দেওয়া থাকে। ও একটা জিনিস বলছে, দেখ ফর লুপ আমরা তখনই ইউজ করব যখন আমরা দুটো লিমিট পেয়ে যাব, একটা লিমিট পেয়েছি আর একটা লিমিট পেয়েছি, সেই কে কে কেউ আওয়াজ করলো? আচ্ছা, কারো কাছ থেকে যদি আওয়াজ হয়ে থাকে সেটা করিস না, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে একটা লিমিট পেয়েছি, আরেকটা লিমিট কি আছে? আরেকটা লিমিট আই লেস দ্যান ইজ ইকুয়াল টু 5, ঠিক আছে, তাহলে I1 I2 এটা লিমিট পেয়েছি। আর হোয়াইল লুপ কখন আমরা ইউজ করব? যখন একটা লিমিট জানা থাকে না। একটা লিমিট জানা থাকে না, ঠিক আছে, তার মানে ইনিশিয়াল ভ্যালুটা আমরা পাবো, সেই ইনিশিয়াল ভ্যালুটা থেকে আমরা কতটা ঘুরবো, সেই কন্ডিশনটা আমার এক্সিকিউট করবে, মানে যখন প্রোগ্রাম এক্সিকিউট করবে সেই অনুযায়ী কন্ডিশন ওয়াইজ ব্রেক হবে, কন্ডিশনটা আমরা জানি না, সেই কন্ডিশনটা অকার হলে তখন ব্রেক হবে, ঠিক আছে।
এইটা আমরা হোয়াইল, তাই বলে কি আমি হোয়াইল লুপের প্রোগ্রামটা ফর লুপে করতে পারবো না? পারবো, কিন্তু এটা করতে সুবিধে হবে আমাদের। তার মানে একটা জিনিস একটু ক্লিয়ার করে নিই জাস্ট এক লাইনে, সেটা হচ্ছে যে যখন লিমিট জানা থাকবে তখন আমি ফর লুপ করব, যখন আমার কাছে লিমিট জানা থাকবে না, একটা লিমিট জানা আছে আরেকটা লিমিট জানা নেই, মানে ইনিশিয়ালাইজেশন আছে কিন্তু আমার কাছে কন্ডিশনটা প্রপার নেই, প্রপারভাবে জানা নেই, সেটা প্রোগ্রাম চলতে চলতে মানে অকার করবে, তখন আমরা হোয়াইল লুপে যাব। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু যদি ডিফারেন্স বলা হয় তাহলে অবশ্যই এখানে বলতে হবে এটা কি আমাদের ফর লুপ কি, ফর লুপ হচ্ছে, ফর লুপ কি এন্ট্রি কন্ট্রোল লুপ না এক্সিট কন্ট্রোল লুপ? এন্ট্রি। এন্ট্রি কন্ট্রোল। এন্ট্রি কন্ট্রোল লুপ। আর হোয়াইল লুপ? এন্ট্রি কন্ট্রোল। এন্ট্রি এন্ট্রি। গুড গুড, দুটোই এন্ট্রি কন্ট্রোল লুপ। কিন্তু ডু হোয়াইল কি লুপ? এক্সিট রাইট, এক্সিট কন্ট্রোল লুপ, কারণ কন্ডিশনটা আমার Exit এখানে থাকবে, control loop। হ্যাঁ, তখন এক্সিটের সময়। তার মানে হোয়াইল আর ডু হোয়াইলের ডিফারেন্সে আসবে হচ্ছে এন্ট্রি কন্ট্রোল এক্সিট কন্ট্রোল। আর এই ফর লুপ আর হোয়াইল লুপ দুটোই এন্ট্রি কন্ট্রোল লুপ, দুটোই এন্ট্রির আগে চেক করে নেবে। ঠিক আছে, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে লিমিট দেওয়া থাকলে তখন ফর লুপের ব্যাপারটা দুটোরই লিমিট আমরা পাবো, আর এখানে পাবো না। আর ডিফারেন্স হচ্ছে ইনিশিয়াল ভ্যালুটা জেনারেলি আমরা ফর লুপের ভেতরেই লিখি, যদিও বাইরে লিখলে চলে। আর আমরা হোয়াইল লুপে জেনারেলি আমরা ইনিশিয়াল ভ্যালুটা ফর লুপের বাইরে লিখি, মানে এটা ফর লুপের ভেতরে লিখি আর এটা আমরা ফর লুপের বাইরে লিখি ভাইলে। এইটুকু ক্লিয়ার হলো? ওকে হ্যাঁ স্যার। ওকে ঠিক আছে। তো অনিচে তো আরেকটু ক্লিয়ার লাগতো, তার জন্য হাফ পাবে, অনিচে থেকে হাফ দে। ঠিক আছে স্যার, হাফ মানে কি 1 না হাফ? 1.5, মানে শুধু হাফ, অনলি হাফ, 0.5। ঠিক আছে। ওকে চলো নেক্সট ওয়ান নাম বলো। ইন্দ্রাণী। ইন্দ্রাণী, ইন্দ্রাণী বলবে যে আমরা ব্রেক আর কন্টিনিউ, এটা পরীক্ষায় খুব আসে, ব্রেক আর কন্টিনিউ ডিফারেন্স কি? স্যার যদি ব্রেক স্টেটমেন্ট ইউজ করা থাকে তাহলে যে ইটারেশনে ব্রেক স্টেটমেন্ট থাকবে তারপর থেকে ইটারেশন এক্সিকিউট হবে না। আর যদি কন্টিনিউ স্টেটমেন্ট ইউজ করে থাকো তাহলে যে ইটারেশনটা চলছে হুম, তা সেই ইটারেশনটা স্কিপ করে পরের ইটারেশনে চলে যাবে। যে ইটারেশনটা চলছে সেই ইটারেশনে স্কিপ করে চলে যাবে। আচ্ছা ঠিক আছে। যদি দুটো লুপ থাকে, আমি এটা সবার জন্য বলছি, খুব ইম্পর্টেন্ট, যাদের কনসেপ্ট নেই তারা এই কনসেপ্টটা পাবে। ঠিক আছে, এক মিনিট, এটাকে আমি একটু খালি করে নিই। যাচ্ছে না কেন, এটা বুঝতে পারছি না। আচ্ছা আমি এখানেই লিখছি। ধরে নাও একটা লুপ আছে ফর, এখানে একটা লুপ আছে, আরেকটা লুপ আছে ফর, এখানে একটা লুপ আছে। সবাই বুঝতে পারছো এটাকে কি লুপ বলে? সবাই জানে? স্যার নেস্টেড লুপ। গুড, নেস্টেড লুপ। এই নেস্টেড লুপে আমার একটা কোনো কন্ডিশন আছে, সেই কন্ডিশনে ব্রেক আছে। ঠিক আছে, ব্রেক এক্সিকিউট করেছে। তাহলে যদি এখানে ব্রেক এক্সিকিউট করে তাহলে এই লুপ ব্লক থেকে বেরোবে না পুরো ব্লকটা থেকে বেরিয়ে যাবে? স্যার ওই লুপ ব্লকটা থেকে। এই লুপ ব্লক থেকে বেরোবে ও বলছে। এটা কি সত্যি কথা সূর্য? হ্যাঁ স্যার। এটা কি সত্যি ঠিক হবে? হ্যাঁ স্যার, এই ইনার লুপ থেকেই বেরোবে। ইনার লুপ থেকে বেরোবে, রাইট, খুব ঠিক বলেছে একদম। তাহলে ইনার লুপ থেকে বেরোবে শুধুমাত্র, আউটার লুপ থেকে বেরোবে না। ঠিক আছে, +2। আচ্ছা এরপরে কে আছে? সূর্য। সূর্য, সূর্য বলবে সবাইকে +2, মানে যারা পারছে। হ্যাঁ আচ্ছা, সূর্য বলবে যে আমাদের অ্যারেতে, হ্যাঁ স্যার। অ্যারে, হ্যাঁ বলো। বলছে একটা কল আসছে, একবার কাট করতে হবে। ঠিক ঠিক ঠিক, কথা বলবে না। ওকে, আমাদের অ্যারেতে হুম। যদি ইন্ট এ
দেখা যাচ্ছে নিশ্চয়ই স্ক্রিন? হ্যাঁ স্যার। হ্যাঁ 5 থাকে, তাহলে এখানে ইন্ডেক্সের রেঞ্জটা কি হবে? এটা খুব বেসিক কোশ্চেন করলাম ইচ্ছে করে। স্যার 5। ইন্ডেক্সের রেঞ্জ কি হবে? আরেকবার চান্স দিচ্ছি। ইন্ডেক্সের রেঞ্জ কি হবে? স্যার রেঞ্জ বলতে অ্যারে সাইজ? আমি আবার বলছি, আমি শুধু এই কথাটাই ইউজ করব, আমি অন্য কিছু ক্লিয়ার করব না, কারণ আমরা ক্লিয়ার করলেই কোশ্চেন আনসারটা হয়ে যাবে। সেটা হচ্ছে ইন্ডেক্স, এই যে অ্যারেটা তৈরি হবে তার ইন্ডেক্সের রেঞ্জ কি হবে? 32 বিটস। খুব কমন কোশ্চেন কিন্তু সূর্য, এটা ঠিক করার উচিত। স্যার ইন্ডেক্সের রেঞ্জ তো তাহলে 0 to 5 হবে। 0 to 5, ওকে ওকে 0 দাও। এটা আমি স্যার ভেবেছিলাম বলবো? হ্যাঁ বলো বলো। 0 to 4। 0 to 4 হবে, রাইট। 0 to 4। 0 to 4 হবে, ঠিকই তো বলছিস। হ্যাঁ 0 1 2 3 4 মানে সাইজ 5, 1 2 3 4 5। সূর্য এটা বোঝা গেল কোশ্চেনটা? কোশ্চেনটা কিন্তু খুব ক্লিয়ার হ্যাঁ, ছিল, স্যার। এটা বলতে পারবে না ক্লিয়ার ছিল না, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ইন্ডেক্সের রেঞ্জ 0 to 5, 0 to 4, 0 to 5 কেন হবে? 5 তো ইন্ডেক্স আসবে না লাস্টটা, এটা আমাদের মাথায় রেখে প্রোগ্রামিং করতে হয়। আমরা যখন লুপে প্রোগ্রামিং করি, আমরা যখন বাবল শর্ট করি, তখন আমাদের কেন আমরা লেস দ্যান 9 করছি, কেন আমরা কম রাখছি, সেখানে তো আমাদের এই 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 যে পিকচারটা ক্লিয়ার না থাকলে বাবল শর্ট পারবো না, না? কনফিউজ হয়ে গেছিলাম স্যার আসলে। ওকে ওকে ঠিক আছে, হতেই পারে, কিন্তু তুমি একটা জিনিস জেনে রাখবে, এই কনফিউশন করাটাই হচ্ছে কোশ্চেনের মানে কোশ্চেন পেপারের কাজ আর কি, ঠিক আছে? আমি এমনও তোমাকে একটা বলতে পারি, আমি একটা এক্সাম খুব মানে খুব খুব মানে দেরির এক্সাম নয়, মানে 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 7টা কোয়েশ্চেন আমি শুধু কনফিউশনে ভুল করেছি এবং তাড়াহুড়োতে ভুল করেছিলাম একটা গভর্নমেন্ট সার্ভিসের এক্সামে, মানে আমার তাহলে একটা পদোন্নতি হতো, আমি যেখানে চাকরি করি সেখানে, তো তার জন্য আমার হয়নি সেটা, মানে আমি এটা আমার শিক্ষা যে এবং ওই কোশ্চেনটা যদি দেখে কেউ, মানে তোমরাও যদি দেখো যে স্যার এটা ভুল করেছে, তাহলে তুমি বলবে যে স্যার কম্পিউটার সায়েন্স পড়াতে জানে না, এটা আমি নিজে বলছি। সুতরাং কোশ্চেনের কাজই হচ্ছে তোমাকে এমনভাবে পাজলড করবে, কিন্তু সেইখানটাতে তোমাকে ওভারকাম করতে হবে, সেইখানটাকে জয় করতে হবে, ঠিক আছে? ওকে, মানে আমি বলছি আমি এমন ভুল করেছি 7টা, যে 7টা ভুল আমার করা উচিত নয়, যার জন্য আমি কিন্তু অনেক কিছু হারিয়েছি, এবং সেই ভুলটা যদি কেউ আমার স্টুডেন্ট দেখে, সে বলবে স্যার আপনার কম্পিউটার সায়েন্স পড়ানোর যোগ্য আপনি নন, ঠিক আছে? আমি নিজে বলছি কথাটা। সুতরাং কেন? কারণ হচ্ছে এক্সামে প্রথমত একটা টেনশন কাজ করে, তার সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে এই তোমাকে এক্সাম পেপার বুঝতে হবে, মানে ওটাও একটা আমাদের কাজ, ঠিক আছে? এই কথাগুলো আমি বলছি এই কারণে যে এগুলো আমাদের পার্ট, এগুলো আমাদের শিখতে হবে। মানে কোয়েশ্চেন কী এসছে সেটা তুমি টিচারকে জিজ্ঞেস করতেই পারো স্কুল লেভেলে, কিন্তু চাকরির লেভেলে গিয়ে তুমি টিচার ওই কোয়েশ্চেন বুঝবে না, ঠিক আছে? যাই হোক, বা কলেজের ক্ষেত্রেও সেটা সত্যি হয়। আচ্ছা চলো, সৌর্য হয়ে গেছে, অরিজিৎ বাকি আছে নাকি? না না স্যার, সৌরদীপ আছে। সৌরদীপ আরো আছে, তিনজন আছে চলো। আচ্ছা সৌরদীপ শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা চলো, আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তো অ্যারে করিসনি তো নাকি? না, এটা করা হয়নি আমার। আচ্ছা, অ্যারে করা হয়নি। এখানে বাকি যাদের আছে তাদের অ্যারে কার কার হয়েছে? স্যার আমার হয়ে গেছে। স্যার আমার ইন্দ্রাণী- হয়েছে। না না, মানে যাদের কোশ্চেন এখনো করা হয়নি তাদের মধ্যে কেউ? আমার বাকি আছে। কে? অরিজিৎ। অরিজিৎ বিষ্ণু? না অরিজিৎ আচ্ছা অরিজিৎ চক্রবর্তী। অরিজিৎ দেখ, তোকে কোশ্চেনটা করে দিই, যেহেতু কোশ্চেনটা আমি ম্যাপিং করে ফেলেছি মাইন্ডে। হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে চলো, আমি এখানে একটা, সবাই শুনবে ভালো করে, ঠিক আছে? এগুলো পুরোপুরি তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে এই পুরো আলোচনাগুলো শুনলে, এই জন্যই কুইজ নিই আমি প্রত্যেক ব্যাচে, প্রাইজও থাকে, এটাতেও প্রাইজ থাকবে, ঠিক আছে? ওকে, যে পাবে সে নিয়ে যাবে, তোমরা আসছোই, অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, ইন্ট P5, এই যে এটা রয়েছে, এটা আমরা একটু আগে ক্লিয়ার করে নিয়েছি। সূর্যর যে কোশ্চেনটা ছিল যে রেঞ্জ কত হবে, আমি বলতে চাইছি যে এখানে আমরা এরকমভাবে প্রেজেন্ট করেছি, ঠিক আছে? আচ্ছা 2 9 A 60, এটা 60, হ্যাঁ? তো এটা ঠিক আছে। এটা
এটা ঠিক আছে না ভুল আছে? ঠিক থাকতেও পারে, ভুল থাকতে পারে, এবং ঠিক থাকলে এক্সপ্লেনেশন দেবে, আবার ভুল থাকলেও এক্সপ্লেনেশন দেবে। স্যার ভুল আছে, কেন? সেম ভ্যারিয়েবলের অ্যারের মধ্যে সেম ভ্যারিয়েবলই হয়। আচ্ছা, অ্যারের মধ্যে সেম ভ্যারিয়েবল হয়। কি কি ভ্যারিয়েবল হবে এখানে তাহলে? কোন 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 ইন্ডেক্সে ভুল আছে? এখানে ফ্লোট আছে একটা, ক্যার আছে আর একটা। তার মানে ও আইডেন্টিফাই করেছে ইন্ডেক্সে ভুল আছে এটা, আর এই ভুলটা আছে, তাই তো? হ্যাঁ স্যার। গুড, +2। সাবাস। কে কে বুঝতে পারেনি? অ্যারেতে কোনো দিন, যেহেতু আমি এটা ইন্টিজার ডিক্লেয়ার করেছি, তাহলে অ্যারে বলছে যে তোমার সব ইন্টিজার ভ্যালু হতে হবে, কোনোটাই কোন ভ্যালু হবে না, অন্য কোনো ডেটা টাইপের ভ্যালু হবে না। এখানে একটা ফ্লোট হয়ে গেছে বা ডাবল, আর এখানে একটা ক্যারেক্টার টাইপ ভ্যারিয়েবল হয়ে গেছে, তো সেটা আসতে পারে না অ্যারেতে, অ্যারের নিয়ম অনুযায়ী। ঠিক আছে, এটাকে ওভারকাম করেছে লিস্ট পাইথনে। আমরা যদি 11-12-এ পাইথন নিই তখন আমরা জানবো এটা। ঠিক আছে, গুড, ওকে। নেক্সট কি জানো, কি রক্ষিত? সৌরদীপ। সৌরদীপ, ওকে। সৌরদীপ, তুই অলরেডি 9 পড়ে নিয়েছিস, তুই লুপ আশা করি জানিস। ঠিক আছে, তুই আমার কাছে 10-এ এসছিস। আচ্ছা, তো তুই আমাকে বল যে 5/2, 5% 2 আর 5/2 এই আনসারটা কি হবে? তাড়াতাড়ি বলতে হবে, বেশি টাইম দেওয়া যাবে না। দাঁড়াও লিখছে। সরি, ডাবল বাইটা এখানে হবে না, আমি জাভাতে, এটা আমি পাইথনে করে ফেলেছি। 5/2 হবে হ্যাঁ, 2, হ্যাঁ। আর 5 মডিউলাস 2 হবে 1। এটা 2 আর এটা হবে 1। হ্যাঁ, আচ্ছা, এটা হবে 2 আর এটা হবে 1। আচ্ছা, ও কি করে করলো? 5, 2 2 যা 4, এখানে 1। তো আমরা মোটামুটিভাবে এইটুকু জানি যে এটা হচ্ছে কোন পার্টটা, এটা হচ্ছে মডিউলাস। এটা হচ্ছে এই পার্টটা, তাই তো? ওকে, ঠিক বলছি তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এখানে একটা প্রশ্ন হওয়া উচিত ছিল, যার জন্য হাফ মার্কস কেটে যেতে পারবে। সেটা হচ্ছে যে এই যে 5/2, এখানে 5/2 তো ইন্টিজারে আছে, ঠিক কথা, কিন্তু এটা যদি ফ্লোটে থাকতো তাহলে এটা কি যদি, হতো? তাহলে ওটা 2.5 হতো। তাহলে এটা 2.5 হতো। ঠিক আছে, চলো তোমাকে +2। ওকে, নেক্সট কে আছে? সৌমিক। সৌমিক। সৌমিক, হ্যাঁ স্যার। কোনটা পড়ে এসেছিস বল? সকাল থেকে পড়েছিস না ঘুরে বেরিয়েছিস? স্যার লুপটা পড়েছি, লুপ। লুপটা পড়েছিস, আচ্ছা, গুড। আচ্ছা, লুপে আমরা একটা জিনিস ইউজ করি i++ আর ইউজ করি ++i। এই দুটোর নাম কি, আর এই দুটো এক্সপ্লেন করতে বলতে হবে। স্যার i++টা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এটা ডিক্রিমেন্টও operator বলে, তাই তো? এই i++টা ইনক্রিমেন্টও বলে, ডিক্রিমেন্টও বলে। না স্যার, i++টা ইনক্রিমেন্ট অপারেটর। আচ্ছা, আর ++iটা ডিক্রিমেন্ট অপারেটর, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, ওকে, একটা 0 বসাও। আচ্ছা, তুই ++ করছিস, ডিক্রিমেন্ট কি করে বলছিস? তুই ++ করছিস, ডিক্রিমেন্ট কি করে বলছিস? এটাকে বলে, কে বলবে এটা? আমি বলতে পারবো। বলো। স্যার আই প্লাস প্লাস হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, প্লাস প্লাস আই হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, মানে ওটা পরে ইনক্রিমেন্ট হয়, আর প্লাস প্লাস আইটা আগে ইনক্রিমেন্ট হয়। মানে এক্সিকিউশনের সময় ইনক্রিমেন্ট হয়ে যায়। গুড, ঠিক বলেছে ও। ঠিক আছে, এটা হচ্ছে পোস্ট, এটা হচ্ছে প্রি। তার মানে পোস্ট ইনক্রিমেন্ট আর হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। ঠিক আছে, দুটোই ইনক্রিমেন্ট অপারেশন, এবং এটাকে আমরা বলি ইউনারি অপারেশন। কেন ইউনারি? কারণ হচ্ছে, কেন ইউনারি? কেন ইউনারি? কে বলবে, কে বলবে? স্যার একটা অপারেন্ড নিয়ে অপারেট হয়। রাইট, একটা অপারেন্ডের সাথে অপারেটরটা রয়েছে। আচ্ছা, অপারেন্ড আর অপারেটর কাকে বলে? অনিশ্চয়তা বলো। এটা কোনো কোশ্চেন না, এটা আমি এমনি জিজ্ঞেস করছি। এই a+b লিখেছি, এটা কোনটা অপারেটর আর কোনটা অপারেন্ড?
স্যার প্লাসটা হচ্ছে অপারেটর আর এ আর বিটা অপারেন্ট। বাহ, গুড গুড, সাবাস। তার মানে এখানে অপারেন্ড হচ্ছে আই, আই প্লাস প্লাস বা প্লাস প্লাস আই, এখানে একটা অপারেন্ডের সাথে অপারেটর ইউজ হচ্ছে, তাই একে বলবো ইউনারি। আর এক্ষেত্রে আমরা এটাকে বলবো বাইনারি। এখানে 0-1-এর কথা ভেবো না, এখানে ওই ব্যাপারটা কনসেপ্টটা নয়, ঠিক আছে? তো এইখানে আমরা জানলাম ইউনারি অপারেটর এবং তার সাথে পোস্ট অ্যান্ড প্রি জানলাম, ঠিক আছে? আচ্ছা, এবার কে বাকি আছে? রুদ্র। রুদ্র। রুদ্র অ্যারে হয়েছে তো? না স্যার হয়নি, হ্যাঁ, এরর হয়নি। তোর এটা ভয়েসটা এরকম হয়ে গেল কেন? হ্যালো, এরর হয়নি এখনো। না রুদ্রের ভয়েসই তো আমি চিনতে পারছি না। তোর ভয়েস চেঞ্জ হয়ে গেল কি করে? স্যার ভয়েস চেঞ্জার লাগিয়েছে মনে হয়। ভয়েস চেঞ্জ লাগিয়েছিস? আচ্ছা, ওটাকে ডিলিট করে ফেল, তারপরে তোকে কোশ্চেন করব। তার আগে কোশ্চেন করব না, এটা তো কমেডি করছি না আমরা, তাই না? কিছুই লাগাইনি, নিজে থেকেই হচ্ছে। ওটা নিজের থেকে তো হবে না, এই যে আমি বলার পর কি করে হয়ে গেল, তার মানে কি মানে এখানে কি এআই লাগানো আছে নাকি যে আমার কথা বুঝে যাচ্ছে যে আমি না বলছি? স্যার, কেটে জয়েন করলাম না ওই জন্য। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। পড়াশোনা করলে কমেডি করতে ভালো লাগে, কিন্তু পড়াশোনাটা না করলেই তো কমেডিটা ভালো লাগে না, এটাই আর কি ব্যাপার। যাই হোক, চলো। তো এখানে হচ্ছে যে রুদ্রের ক্ষেত্রে কোয়েশ্চেন হচ্ছে ফাংশন হয়েছে রুদ্র? একটু হয়েছে, ভালো করে হয়নি ফাংশন। মানে ভালো করে হয়নি বলে বুঝি না আমি, একদিন তো হয়েছে, বাস আমার তাহলেই হলো। আচ্ছা, আমরা অ্যাকচুয়াল প্যারামিটার আর হচ্ছে ফর্মাল প্যারামিটার কোনটাকে বলবো, এটা আমার প্রশ্ন। অ্যাকচুয়াল প্যারামিটার আর ফর্মাল প্যারামিটার কোনটাকে বলবো? ফর্মাল প্যারামিটার। অ্যাকচুয়াল প্যারামিটার আর ফর্মাল প্যারামিটার আমি প্রথম দিনই যখন পড়িয়েছি তখনই বিষয়গুলোকে বলে দিয়েছি। শুধু তাই নয়, কোশ্চেন পেপার দিয়েছি, সেই কোশ্চেন পেপারে আমার বলা রয়েছে, তোমরা নাকি কোশ্চেন নোটস তৈরি করেছো। অ্যাকচুয়াল প্যারামিটার আর ফর্মাল প্যারামিটার। ফর্মাল প্যারামিটারটা হচ্ছে ওই, আচ্ছা সূর্য বলো। স্যার ফর্মাল বলবো? বলবি যে বিষ্ণু? আচ্ছা দাঁড়া, সূর্য একটু দাঁড়া, বিষ্ণু বলিনি, বল বল। স্যার বেরিয়ে গেল। বেরিয়ে গেল, আচ্ছা, ওকে, চলো বলো, বলো সূর্য স্যার বলো। ফর্মাল প্যারামিটার হচ্ছে যেটা মেথড ডেফিনেশনের সময় ইউজ করা হয়, পাবলিক ইন্ট স্টেটমেন্ট ট্যাগ। হ্যাঁ, আর অ্যাকচুয়াল প্যারামিটার হচ্ছে যেটা মেইন মেথডের ভিতর ইউজ করা হয়। যেটা মেন মেথডের মধ্যে ইউজ করে আমরা কল করছি, সেখানে কলিংয়ের সময় যখন আমরা ইউজ করছি, যেমন হচ্ছে এ ডি ডি অ্যাড বলে আমরা এ বি লিখছি সেটা। আর যখন আমরা এখানে আমরা ফাংশন ইউজ করছি অ্যাড বলে, তাই তো, তখন আমরা ওটাকে ফর্মাল প্যারামিটার বলবো। একদম ঠিক, বেসিক জায়গাটা ক্লিয়ার থাকলেই ঠিক আছে। ওকে, সবার হয়ে গেছে? অরিজিৎ? হ্যাঁ স্যার, রুদ্রকে 0 বসালাম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো আমি একটা জিনিস বলি, একটা রাউন্ড শেষ হলো, একটা রাউন্ডে আমাদের কি কি উপকারিতা হলো সেটা আমি বলে দিই। এখানে হয়তো বলবে যে স্যার আমাকে তো একটাই কোশ্চেন করেছেন, এতক্ষণ ধরে পড়ছি। দেখো, তোমরা যদি এই পুরো সেশনটার ওপর মাথা লাগাও তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে এখানে কজন আছে টোটাল অরিজিৎ, মানে কজনের মার্কস হচ্ছে? 9 জন। তাহলে 9 জনের জন্য 9টা কোশ্চেন তো হয়েইছে। শুধু তাই নয়, 9টার সঙ্গে সঙ্গে যে আনুষঙ্গিক কোশ্চেনগুলো আছে আরও একটা করে প্লাস ধরে নিচ্ছি, 18টা কোশ্চেন অন্তত আলোচনা হয়েছে। এবং এই 18টা কোশ্চেন খুব বেসিক কনসেপচুয়াল কোশ্চেন, যে কোশ্চেনগুলো যার যার ক্লিয়ার ছিল না তার সাথে বাকিদেরও ক্লিয়ার হয়ে গেছে। তো সুতরাং এই কুইজ নেওয়ার এটাই হচ্ছে আমাদের কাজ, যে শুধু কোয়েশ্চেনকে যদি আমরা বারবার
ফেস করি, তাহলে আমাদের সুবিধা হবে কি, আমরা এই আনসারগুলো আমরা নিজেদেরকে আরও কারেক্ট জায়গায় নিয়ে যেতে পারবো। না এসি এখন না, এখন পরে যাও এখান থেকে যাও। আচ্ছা, তাহলে আমরা আরও কারেক্ট জায়গায় নিয়ে যেতে, এইটাই হচ্ছে। এখন যদি আমি আবার 3টে রাউন্ড চালিয়ে দিতে পারি, তাহলে 3 নং কত হচ্ছে 27 পর আরও তুমি 20টা কোশ্চেন অ্যাড করে দাও, ঠিক আছে? তার মানে হচ্ছে 30 আর 50, মানে 50টা কোশ্চেন আমরা আলোচনা করে নিতে পারবো এখানে, এবং কনসেপ্ট ক্লিয়ার করতে পারবো। এটাই হচ্ছে এই কুইজগুলোর গুরুত্ব, ঠিক আছে? আচ্ছা, তো এবং আমাদের কি কি নেগেটিভিটি আছে সেটা আমরা জানতে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবার চলো আরেকটা রাউন্ড আমরা করছি। আমি এবার একটু অন্য ধরনের, আমি অলরেডি এখানে বার করে রেখেছি কোয়েশ্চেন, ঠিক আছে? আচ্ছা, বলো তো প্রথম কে আছে? অদৃশ্যা। অদৃশা। এইটা প্রিন্ট করবে, কি প্রিন্ট করবে ফার্স্ট প্রোগ্রামটা? এটা স্যার মানে কোনটা কি বলবো? এটা আউটপুট কি আসবে? আউটপুট হুম, আউটপুট কি আসবে? এটা 1 থেকে 4 অবধি প্রিন্ট করবে 1 থেকে 4 অবধি, বা 1 থেকে 5 অবধি। আবার বা মানে কম্পিউটার বাও করে একটা। আচ্ছা, এখানে 0। আচ্ছা, নেক্সট ওয়ান। আমি এটা জাস্ট কোনো বোনাস নেই, আমি জিজ্ঞেস করছি, আমি যাকে জিজ্ঞেস করব সে বলবে, ঠিক আছে? এইটা সৌরদীপ বলবে। 1 থেকে 5 অবধি প্রিন্ট করবে। 1 থেকে 5 অবধি প্রিন্ট করবে, ভার্টিক্যালি প্রিন্ট করবে না হরাইজন্টালি প্রিন্ট করবে? এরকমই প্রিন্ট করবে, আমি ভিডিওটা দেখাচ্ছি। না, ভিডিও দেখানোর দরকার নেই আমাকে। ভার্টিক্যালি আর হরাইজন্টালি আমরা বুঝতে পারি তো, মানে আমি দেখাচ্ছি, একবার দেখাচ্ছি আমি এদিকে। লেফট থেকে রাইট হবে। মানে প্রিন্টটা কি এইভাবে হবে না প্রিন্টটা এই ওয়েতে হবে? ফার্স্ট এটা হবে। আচ্ছা, এখানে কি স্পেস দেবে না দেবে না? হ্যাঁ, স্পেস থাকবে। 1 এর পর স্পেস, তারপর 2 হলো, 2 এর পর স্পেস। আচ্ছা, এই জায়গাটা কার ক্লিয়ার নেই আমাকে সে একবার বলো, আমি তাকে বুঝিয়ে দেবো। এটা কেউ বলবে? সবার ক্লিয়ার আছে? মানে ক্লিয়ার নেই তারা বলো। ওকে ওকে ওকে, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি কেউ যাতে বলেনি তাদের ক্লিয়ার আছে। ওকে, এইবার আমি চলে আসব এইটাতে। বিষ্ণু কোথায় আছে? আছে স্যার আমার একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আচ্ছা, কোশ্চেনটা শুনতে দেখে পাচ্ছ? বুঝতে পারছি, কোনো অসুবিধা নেই, চল আমরা একটু চালিয়ে নেবো কষ্ট করে। আচ্ছা বল, এইটা কি হবে আর আনসার কি হবে, আউটপুট কি হবে? স্যার পরপর সাম হবে সবগুলো। পরপর সাম আমি মানে বুঝি না, আমি ওয়ান বুঝি না প্রথমে কি আনসার আসবে বা কি প্রিন্ট করবে সেটা আমি জানতে চাইছি। আমি কিন্তু বেশি 1 + 2 + 3 + 4 + 5 এটা প্রিন্ট করবে তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওকে তুই দে হচ্ছে হাফ 0.5। আচ্ছা, আমি কেন এটা কেটে দিলাম এটা বলবে এসএস বলো, এসএস বলো। এটা আমি কেন 0.5 কেন দিলাম? বলো। স্যার সৌমিককে বলছেন? সৌমিককে বলছি। স্যার ওইটার অ্যানসারটা 15 প্রিন্ট করবে। 15 প্রিন্ট করবে, একদম শিওর? হ্যাঁ স্যার। কেন করবে 15? স্যার 1 + 2 + 3 + 4 + 5 অ্যানসার 15 হয়। আনসার 15 হয়, তাহলে 50 এসওপি প্রিন্টটা তো আছে, তো প্রিন্টটা কেন 1 + 2 বা 3 বা 1 2 3 4 5 এমনি করে কেন প্রিন্ট করবে না? প্রিন্ট এসও সিস্টেম ডট আউট ডট প্রিন্ট তো আছে।
কেন? ওটা তো লুপের বাইরে হচ্ছে। ওকে দিয়ে দাও 1, ওকে বোনাস দিলাম আমি খুশি হয়ে। চলো +1 দিয়ে দাও সৌমিককে। আচ্ছা অনিচেতা, হ্যাঁ স্যার। এটা জলদি, এটা আমিও জানি না কি হবে, তাড়াতাড়ি। চলো স্যার 1 2 আর 3 প্রিন্ট হবে। 1 2 3, আচ্ছা থ্যাংক ইউ। পাশাপাশি প্রিন্ট হবে, কোনো স্পেস থাকবে না। পাশাপাশি প্রিন্ট হবে, কোনো স্পেস থাকবে না, আচ্ছা। ইন্দ্রাণী হ্যাঁ স্যার। ঠিক বলেছে? হ্যাঁ স্যার। আচ্ছা আমি একটু দেখে নিই। 1 এলো, ট্রু হয়েছে, 1 2 3, ওকে গুড, +2। আচ্ছা সূর্য, সূর্য স্যার ইন্দ্রাণী আছে, হ্যাঁ নেই, ইন্দ্রাণী আছে বাট না সূর্য নেই। আছি স্যার। হ্যাঁ সূর্যর কোশ্চেন এটা। স্যার একটু খাতায় লিখে করতে পারি? জলদি আছে তো, মানে তোমার কাছে থাকবেই এটা দেওয়ার জন্য 1 মিনিট 1.5 মিনিট। এবার দেখে নাও, আমি 1 মিনিট ওয়েট করছি। এরপরে ইন্দ্রাণী আছে। আচ্ছা আমি আমি কোশ্চেন করে নিচ্ছি, তারপর যার নাম বাদ যাবে সেটা আমাকে বলবি অরিজিৎ। ঠিক আছে স্যার। এইগুলো করলে না ক্লিয়ার হয়ে যাবে, এগুলোর আউটপুট, এগুলো বেসিক বেসিক জায়গাটা ঠিক থাকলে আউটপুটগুলো আরও ভালো হবে। এরপরের আউটপুট তো আছে। আচ্ছা আমি আজকে ইয়ের পরে, এটা নাম কি বলে, এই অনলাইন ক্লাসের পরে আমি পাঠাবো ইয়ারের কোয়েশ্চেন, মানে যেগুলো বিগত ইয়ারে এসেছে। বেশি পাঠাবো না, 2-3টেই পাঠাবো, ওগুলো বাড়িতে করবি, কনফিডেন্স লেভেল বাড়বে আস্তে আস্তে। ঠিক আছে, আমাদের কাছে টাইম আছে, এতটা অনেক আমি তাড়াতাড়ি শেষ করে ফেলছি তো। ওকে স্যার বলবো স্যার? বলো। 11 12 21 22 31 আর 32, একটু স্পেস হবে। আচ্ছা আচ্ছা বাকিরা আমাকে পাশাপাশি প্রিন্ট হবে। বাকিরা আমাকে কনফার্ম করবে। হ্যাঁ আমি না, এটা আমি কিছুই দেখিনি, আমি এবারে নিজে দেখব। হ্যাঁ স্যার ওটাই আসছে। ওটাই আসছে, তো আমাকে একবার দেখতে হবে, একটুখানি দেখে নিই। ঠিক আছে একটু দেখে নিই কী বলছে ব্যাপারটা, দেখি এবার। হ্যাঁ এটা 1 থ্রো করেছে, তো 1 তো ক্যাচ করার কেউ নেই নাকি? তাহলে এটা আউটার লুপ, আউটার লুপে 1 একবারের জন্য 1 2, তার মানে প্রিন্ট করলো হচ্ছে 1 2, তাই তো? তারপরে 2 এর জন্য প্রিন্ট করলো, তারপরে 2 এর জন্য প্রিন্ট করলো 1 2, তারপরে আবার 3 এর জন্য প্রিন্ট করলো 1 2। তোরা কী সব বলছিলি যেন একটা, আমার তো মিলছে না, আমি ভুল করলাম কি? হতে পারে, দেখ তো ঠিক বলেছি কি না। স্যার এটা তো মানে ইনার লুপটা তো দুবার ঘুরবে। ইনার লুপটা তো দুবারই ঘুরছে, এই 1 জন্যে, আউটার লুপ 1 এর জন্যে, ইনার লুপ দুবার ঘুরলো। এই দাঁড়া দাঁড়া আমি ভুল করেছি। না স্যার আই প্লাস জে প্লাস গ্যাপ আছে। ওয়েট 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 ওয়েট, ওটা কনক্যাটিনেট করছে, ওটা আমি আমি ভুল করেছি। ওয়েট, একটা জায়গা আমি মিস করেছি। ওয়েট,
এখানটা, আচ্ছা এটা আমি এখানে আমি আর মুছছি না, মুছতে গেলে অনেক প্রবলেম হচ্ছে। আমি একটা জিনিস দেখিনি, যে এটাকে দেখিনি, আমি প্রিন্ট করছি হচ্ছে 1, তারপরে একটা স্পেস প্রিন্ট হবে, তারপরে যে প্রিন্ট হবে, তারপরে প্রিন্ট হবে 1 2, তারপরে প্রিন্ট হবে 2 1 2 2, তারপরে প্রিন্ট হবে 3-1 আর 3 3-2 1 স্পেস 3 থাকবে 3 মাঝখানে। 2। তার মানে এই প্রত্যেকটাতেই স্পেস হবে, তাই তো? তাই হ্যাঁ তো? হ্যাঁ স্যার। স্যার মাঝেরটাই কেন স্পেস হবে? মাঝের যেটা আছে ওটা তো স্পেস নেই কোনটাতে স্পেস নেই? ইয়ের এটাতে মধ্যে। স্পেস নেই বলছিস, তাই তো? ঠিক স্যার বলেছিস। ওই হ্যাঁ লাস্টে স্যার। জে প্লাস যে আছে লাস্টের দিকে স্পেস, ওটাতে তো একটু স্পেস পড়বে। এটাতে তো সেটা স্পেস, এইটা স্পেস হচ্ছে, এইটা স্পেস হচ্ছে, এই স্পেসটা হ্যাঁ হবে, এই হ্যাঁ স্পেসটা স্যার। হবে, এই ওটাই স্পেসটা বলছি। হবে, এই স্পেসটা হবে, এই স্পেসটা হবে, তাই তো? তার মানে এটা 11 হ্যাঁ স্যার। 12 21 22 31 32, এটাই মনে হয় সূর্য বলেছে, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক, গুড সূর্য, গুড, ওকে, ঠিক। তাহলে এই দেখ এখানে কত কিছু প্রবলেম হতে পারে। এই যে ছোট্ট স্পেসটা, এই স্পেসটা যদি তুই না দেখিস তাহলে কিন্তু গেল। আবার এখানে স্পেস আছে, ঠিক আছে, ওকে। টাইপ করতে গিয়ে একসঙ্গে লেগে গেছে। হ্যাঁ, এটা টাইপ করতে গিয়ে একসঙ্গে লাগতে পারে বা এরকমই থাকতে পারে, ঠিক আছে, হ্যাঁ। ওকে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই কোয়েশ্চেনের মধ্যে এইভাবে কিন্তু কোয়েশ্চেন আসার, মানে এই রকম কোয়েশ্চেন কিন্তু শর্ট কোয়েশ্চেনে বা মাল্টিপল চয়েসে আসার চান্সেস খুব বেশি থাকবে, ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, +2। নেক্সট ওয়ান কে আছে? স্যার একবার বুঝিয়ে দেবে এটা এটা লিখে রাখ, এটা জিনিসটা তোকে, একবার, মানে এটা ওয়ানের এ- সঙ্গে কি শেষ করবে না? হ্যাঁ আমি বলছি, তাহলে দেখ একবার বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে এখানে কে কে বুঝতে পারেনি একবার শুনি, কোনো অসুবিধা নেই, যে বুঝতে পারোনি সে অ্যাডমিট করো, তাহলে কোনো প্রবলেম নেই, আমি সেইভাবে বোঝাবো। স্যার আমার লুপস ঠিকভাবে হয়নি তাই বুঝিনি এটা। আচ্ছা, ওকে, ঠিক আছে। এই কোশ্চেনটাকে মার্ক করে রাখো, এই কোশ্চেনটা তোমরা নিয়ে আসবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, তবু একবার বলছি। ফর I1 ইনার লুপ থ্রো করে, কিন্তু ইনার লুপের ভ্যালু এখানে নেই, দুটোই আমার এখানে ইনার লুপের ভ্যালু ক্যাচ করেনি, কিন্তু এখানে ইনার লুপ একবারই ঘুরবে, তাহলে হচ্ছে 1, মানে এই 1-এর জন্য এই লুপটা একবারই ঘুরবে, তাই তো? সরি, দুবার ঘুরবে, কারণ 1 থেকে 2 আছে, ইকুয়াল টু আছে দুবার, তাহলে দুবার ঘুরতে ঘুরতে আয়ের ভ্যালু 1, তাহলে আয়ের ভ্যালু 1, তাহলে 1-এর জন্য কি প্রিন্ট করবে ও? 1-এর জন্য কি প্রিন্ট করবে? দুবার ঘুরবে লুপটা, তাহলে 1 প্রিন্ট করবে আর 2 প্রিন্ট করবে, তাহলে কি করবে? 1 1, যেহেতু এখানে আই আর জে প্রিন্ট করছে, তাহলে 1 1 প্রিন্ট হবে, আরেকবার 1 2 প্রিন্ট হবে। আবার 2 এর জন্য কি প্রিন্ট করবে ও? 1 প্রিন্ট করবে, 2 প্রিন্ট করবে, তাহলে একবার 2 1 হবে, 2 1 হবে, 2 2 হবে। আবার 3 এর জন্য ও কি প্রিন্ট করবে? 1 প্রিন্ট করবে একবার, 2 প্রিন্ট করবে একবার, তাহলে প্রিন্ট হবে হচ্ছে তোমার 3 1 3 2, ঠিক আছে, এমনি করে প্রিন্ট হবে। তাহলে এই প্রিন্টটাই আমরা এখানে লিখেছি। এবার স্পেস হচ্ছে না কেন? স্পেস হচ্ছে না কারণ মাঝখানে স্পেসটা এখানে দেওয়া নেই, আর এখানে একটা স্পেস দেওয়া রয়েছে, তাই এখানে 11 12 হয়ে যাচ্ছে, কিন্তু মাঝখানে একটা স্পেস হচ্ছে। তো যাই হোক, এই প্রবলেমটা ডাইরেক্ট তোমরা রেখে রাখো, যাদের অসুবিধা আছে পরের দিন আমি আবার ওখানে বোঝাবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে? স্যার ইন্দ্রাণী। ইন্দ্রাণী বাদে আর কে আছে? সৌরদীপ। আচ্ছা, সৌরদীপ। সৌরদীপ, ব্রেক কন্টিনিউ জানিস? হ্যাঁ আচ্ছা চল, এই আনসারটা বল তোর জন্যে। সবাই বার করে রাখো, না পারলেও তোমরা বলবে, আমি দেখছি না। আরে স্যার এইখানে দাঁড়া, আউটপুটটা হচ্ছে 1 আর 2 আসবে। কত নম্বর কোশ্চেন ছিল ওটা?
নাম্বার 8 1 আর 2 7 আসবে। নাম্বার 7 ছিল না? স্যার নাম্বার 7 ছিল। ঠিক ঠিক ঠিক। হুম 1 আর 2 প্রিন্ট 1 করবে। আর 2 1 প্রিন্ট করবে, 1 আর 2। 1 হ্যাঁ স্পেস 2। 1 স্পেস 2 প্রিন্ট করবে। আচ্ছা সূর্য বা ইন্দ্রাণী বা অনিচেতা, বাকিরা যারা আছো তারা ঠিক আছে? অরিজিৎ? ঠিক বলেছে স্যার। স্যার এটাই হবে। 1 আর 2 প্রিন্ট করবে হুম। একবার। 1 গ্যাপ 2 আমি আসি একবার। 1 1 1 এর জন্য এলো, 1 প্রিন্ট করলো, স্পেস দিল। 2 এর জন্য এলো, 2 প্রিন্ট করলো, ঠিক কথা। আর যদি 3 এর জন্য এলো তাহলে ব্রেক করে বেরিয়ে গেল। ব্রেকটা ছিল লুপ ব্লক, তার জন্য বেরিয়ে গেল, তাই তো? ঠিকই বলেছে। তাহলে 1 2 প্রিন্ট করার পর বেরিয়ে গেছে। আচ্ছা এখানে যদি আমি এলএন দিয়ে দিই তাহলে কি হবে? 1 স্পেস, তারপর নিচের লাইনে গিয়ে আবার 2 স্পেস। বাহ, গুড, ঠিক, গুড কনসেপ্ট ক্লিয়ার আছে, ঠিক আছে, ওকে। নেক্সট ওয়ান হচ্ছে এটা বলবে অনিচেতা, বাকি আছিস না? স্যার আমার এই হয়ে রাউন্ডটা গেছে। হয়ে গেছে স্যার। এই রাউন্ডে হয়ে গেছে না? আচ্ছা তাহলে কে বাকি আছে ইন্দ্রাণী বাদে? অরিজিৎ? সৌমিক, রুদ্র আর আমি। আচ্ছা সৌমিক, রুদ্র আর তুই। কই ইন্দ্রাণীর তো হয়নি? হ্যাঁ তুমি স্যার বললে আমাকে ইন্দ্রাণী বাদে ছাড়া। বললে। আচ্ছা তোকে বাদে বললাম, আচ্ছা ঠিক আছে। তাহলে রুদ্র বলো কি হবে? রুদ্র? স্যার 1 2 আর 3 হবে। 1 2 আর 3, কান ধরে উঠবস কর। আর কেউ বলবে? স্যার 1 2 4 5। 1 হ্যাঁ স্যার 1 2 4 5। 1 2 4 5। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা কেন 1 হবে? স্পেস 2 স্পেস 4 স্পেস 5। স্যার 1 কারণ স্যার হচ্ছে শুধু যখন 3 প্রিন্ট হবে। হ্যাঁ হ্যাঁ শুধু 3 প্রিন্ট হবে। শুধু 3 প্রিন্ট হবে, ওরা ভুল বলছে তার মানে, তাই তো? আচ্ছা এই যে যেগুলো ভুল হচ্ছে না, সবাইকে বলছি যাদের ভুল হচ্ছে সেগুলোকে কাউন্ট করে রাখ, সেগুলোকে মেনশন করে রাখ, সেগুলো স্ক্রিনশট নিয়ে রাখ, লিখে রাখ, যা খুশি করে রাখ, কিন্তু এগুলো করে নে বাবু, এগুলো আসবে পরীক্ষায়। এগুলোর কনসেপ্টের ওপরেই দাঁড়িয়ে থাকবে সব, ঠিক আছে? সেইভাবেই খেটে খুঁটে তৈরি করা, দীর্ঘদিন এক্সপিরিয়েন্স আছে, এগুলোই আসবে, ঠিক আছে? তোদের আমি বলছি, তোরা যদি একটু খাটিস তাহলে এখান থেকে 95 তোলা কোনো ব্যাপারই নয়, আমি 100 বলিই নি, ঠিক আছে? ওকে, তো এই কন্টিনিউ মানে হচ্ছে কি করে, স্কিপ করে যায়, Skip করে। তার মানে হচ্ছে 1 আসলো, এখানে ম্যাচ করেনি, আমার এখানে ম্যাচ করছে না, তার জন্য আমি চলে আসবো এখানে, ঠিক আছে? এখানে 1 প্রিন্ট করবে, তারপরে 2 আসলো, ম্যাচ করেনি, চলে আসবে। যেই 3 এলো এখানে ব্রেক হবে না, এখানে কি হবে, কন্টিনিউ হয়ে যাবে। কন্টিনিউ মানে ওই আবার পার্টটা স্কিপ করে যাবে। স্কিপ মানে এখান থেকে এখানে পাঠিয়ে দেবে, আবার লুপটায় পাঠিয়ে দেবে, বডিটা যেখানে আমার কার্সারটা আছে সেখানে পাঠিয়ে দিল। সেইখানে কি করলো, 3টা তো আর প্রিন্ট করার জায়গা পেলো না, তাহলে এটা হয়ে গেল। তাহলে হচ্ছে আবার গেল 4 5 প্রিন্ট করলো, কারণ 5 অবধি আছে, 5 প্রিন্ট করলো, তাহলে হচ্ছে আস্তে 5 প্রিন্ট করলো, হয়ে গেল। তাহলে 3টা বাদে বাকিটা প্রিন্ট করবে, ক্লিয়ার? আচ্ছা অরিজিৎ চক্র বলো। অরিজিৎ চক্র বলো এটা। স্যার স্পেস ছাড়া 1 2 3। স্পেস ছাড়া 1 2 3। কানটা ধর আগে নিজের, ঠিক আছে? দিয়ে একবার দুবার আচ্ছা। উঠবাস করে নে। তোর হচ্ছে যে কে বলবে এটা দেখি, অনিচেতা দেখি। ও না স্যার, না স্যার না না পরে ওদিকে এখন শুনবো না, আগে দাঁড়া ঠিক করে স্যার দেখ। খেয়াল করে আগে অনিচেতা বল।
স্যার এখানে 1 2 3 প্রিন্ট হবে। 1 2 3 প্রিন্ট হবে, আচ্ছা। সূর্য বল, সূর্য। স্যার 1 2 3 তো প্রিন্ট হবে। ও আচ্ছা, সূর্যেরও কনসেপ্ট এই জায়গায় নেই, আচ্ছা। স্যার স্যার দাঁড়া স্যার, আবার- স্যার এখানে এমটি লুপ আছে তো। তো কি আউটপুট কি আসবে? 4 স্যার আসবে আমি কি স্যার? পারবো। আচ্ছা চলো, ইয়ে বলো, অদৃশা বলো, অদৃশা। স্যার ফোর ফোর প্রিন্ট হবে, কেন হবে? কারণ ওইখানে ওই সেমিকোলনটা দেওয়া আছে, তো ওটা ফলস হলে তবেই বেরোবে ও ইয়ে থেকে গুড packet থেকে। গুড, ওকে 1 নাম্বার দিয়ে দে এটা। স্যার 4 হবে। ওকে 1 নাম্বার দিয়ে দেও, কারণটা ঠিক বলেছে, ঠিক। ও চ্যাট জিপিটির হেল্প নিলে কারণটা বলতে পারতো না, ওই জন্য আমি জিজ্ঞেস করেছিলাম। আচ্ছা, নেক্সটে যাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এ সবাই বুঝতে পেরেছিস তো? কেন হ্যাঁ স্যার। চুপ থাকিস না? যারা বুঝতে পারবি না তারা বলবি, আরে সবার জন্যই পড়ানো এটা। এটা হচ্ছে I1 I3, এটা সেমিকোলন, মানে যেটা বললো অদৃশা, সেটা হচ্ছে যতক্ষণ না ফলস হবে ততক্ষণ নিচে নামতেই পারছে না, তার জন্য এটা 4 হলে ফলস হচ্ছে, তাই এটা 4 প্রিন্ট হবে লাস্ট ভ্যালুটা। আচ্ছা, এই সোজা কোশ্চেন আছে। কে বাকি থাকলো রে? ইন্দ্রাণী আর হ্যাঁ আমি সৌমিককে একটা কোশ্চেন করলাম না? ও আগের রাউন্ডে ওটা বোনাস ছিল। বোনাস ছিল, আচ্ছা। ওকে সৌমিক, এই কোশ্চেনটাতে বল তোর এরার কারেকশন বলেছে, এটা কোথায় এরার আছে তাড়াতাড়ি বলবি, হ্যাঁ। সব থেকে সোজা কোশ্চেন জীবনের ধরেছি তোর, এর থেকে সোজা আর কোনো জীবনে কোনোদিন কোশ্চেন পাবি না। স্যার সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর আই যেটা আছে ব্র্যাকেটে, ওটার পর সেমিকোলন দেওয়া না। যাক, তুই সুযোগের সদ্ব্যবহার করে দিয়েছিস, চল +2, ঠিক আছে। আচ্ছা, এইখানে বল এরার কারেকশন কোনটা হবে ইন্দ্রাণী? স্যার দাঁড়াও দিই। স্যার প্রত্যেকবার ইন্ট 10 I = 10 হয়ে গেলে প্রত্যেকবার 10 প্রিন্ট হয়ে যাবে। এটা তো আউটপুট বলিনি, এটা এরার কোথাও আছে কিনা এটা আমি নিজেও জানি না, আমিও দেখছি। স্যার এর নিচেটায় কি আছে? এর নিচে এটা রয়েছে। পুরো এক্সপ্লেন করবি ব্যাপারটাকে, ঠিক আছে? কি হবে আউটপুট, তার সাথে এরার কি আছে। স্যার এই উপরটা একবার দেখি। দাঁড়া। এখানে চালিয়ে স্যার আউটপুটটা তো হবে যে 5 বার 10 প্রিন্ট হবে ভার্টিক্যালি। আচ্ছা, আর কিছু না? স্যার দেখছি। আর কেউ কিছু বলবে? সূর্য, অনিজিতা, অরিজিৎ, বিষ্ণু, স্যার এখানে যদি দেখি কম্পাইল করি তাহলে তো দেখাবে মেথড অলরেডি ডিফাইন্ড ইন মেইন, মানে ভেরিয়েবল। কারণ একবার ইন্টাই লিখেছি, আবার ইন্টাই = 10 করেছি। ইন্টাই লিখেছি, আবার ইন্টাই = 10 করেছি।
তাই তো? স্যার হ্যাঁ একই ভেরিয়েবল দুবার তো করা যাবে না না? ইন্ট করা যায় না। মেথড ঠিক ভেরিয়েবল অলরেডি ডিফাইন্ড ইন মেইন দেখাবে। ঠিক, এই এররটা দেখাবে। এই ইনটা একবার আছে, এই ইনটা একবার রয়েছে, তাহলে এই ইনটা দুবার করে মেনশন করা যাবে না। ঠিক আছে, ওকে। এবার ধরে নিচ্ছি এই ইনটা নেই, আই এর ভ্যালু 10 আছে, কি হবে আউটপুট কে বলবে? এটা ইন্দ্রাণীকে 0 বসাও। আর বাকি সবার জন্য কোশ্চেন, যদি আমি এই ইনটাকে ডিলিট করে দিই, এই ইনটাকে ডিলিট করে দিই, এটা আই আছে, কি হবে আনসার? 10 5 বার প্রিন্ট হবে 10 5 বার প্রিন্ট হবে। আচ্ছা, বিনা স্পেসে। ওকে ওকে। আর কেউ? স্যার 10টা তো একবারই প্রিন্ট হবে, কারণ আই এর ভ্যালু 10 হয়ে গেলে পরের বার লুপ থেকে বেরিয়ে যাবে তো। বাহ, ঠিক ঠিক, এটা বুঝতে পেরেছে কেউ? সেম ভ্যারিয়েবল সেম ভ্যারিয়েবল সেম ভ্যারিয়েবল, আই 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 আই, তাহলে আই ভ্যালু 1 হিসেবে এসেছিলো, চেক করলো 1 প্রিন্ট করতে এলো, যেই আয়ের ভ্যালু 10 হয়ে গেল প্রিন্ট হবে 10, যেই এখানে গেল বললো আয়ের ভ্যালু তো তোমার 1 নেই আর 10 আছে, কারণ ইনিশিয়ালে তো একবারই যায়, তারপর তো যায় না, যে 10 বেরিয়ে যাবে লুপটা, তার মানে শুধু 10 প্রিন্ট হবে। এটা কেউ বুঝতে পারেনি? সূর্য বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বাকি অনিচেতা? হ্যাঁ স্যার পেরেছি বুঝতে। আচ্ছা, বাকি আর কেউ? আর কেউ? অসুবিধা নেই তো কারো? আমি ধরে নিচ্ছি অসুবিধা নেই কারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই রাউন্ডের শেষে রেজাল্ট কি দাঁড়ালো? স্যার আদ্রিশা 3, হ্যাঁ। অঙ্কুশ হাফ 0.5, হুম অনিচেতা 2.5, হুম ইন্দ্রাণী 2, হুম সূর্য 2, হুম। সৌরদীপ 4, সৌরদীপ 4, ওকে। হ্যাঁ, হ্যাঁ, সৌমিক 3, সৌমিক 3, ওকে হ্যাঁ, আর রুদ্র 0, ওকে আর আমি 2। ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো আমাদের অনেকগুলো রাউন্ড হলো, দুটো রাউন্ড হলো। এইবার আমি একটু রাউন্ড যাচ্ছি, সহজ রাউন্ডে যাচ্ছি অ্যারেতে। তো আমি আবার বলছি, যার মনে কোনো প্রশ্ন আছে তাকে একটাই কথা বলবো, যে পরীক্ষার কোশ্চেন যখন হবে তখন কেউ শুনবে না যে দেবাশিস স্যার এখনও অ্যারেটা করাতে পারেনি, তার জন্য কোশ্চেন দেবো না, এটা আমি জানি না। আমার ব্যাচে আমি করিয়েছি, আমি কোশ্চেন দিচ্ছি, এবং আমি এইটুকু জানি, এক দুজন বাদে, যারা নতুন একদম এসেছে তারা বাদে, তাও নতুনের মধ্যে এক দুজন নেইও, তো তারা বাদে এই অ্যারের ফার্স্ট প্রিলিমিনারি যে জায়গাগুলো আছে তাদের এগুলো আমি বলেছি, তো আমি সেখান থেকেই কোশ্চেন করছি, ঠিক আছে, ওকে। তো ফার্স্ট কোয়েশ্চেন আমি একটু যাব, এটা এসএসের কাছে যাব। সৌমিক বলো, ABCD। সৌমিক শুনতে পেয়েছিস? হ্যালো হ্যালো, নেই নাকি? ক্লাসে তো আছে। আচ্ছা আচ্ছা, বুঝলাম, 0 বসা, ওকে। বলবো? শুনতে পাচ্ছি স্যার, তাহলে আনসারটা দিতে কি আওয়াজটা হচ্ছে? আসছে না। আচ্ছা, তাহলে এখন আবার চলে এলো যখনই বললাম 0 বসা। আচ্ছা, গুড। তো ঠিক আছে, এটা আনসার হবে স্যার সি। সি। আচ্ছা আচ্ছা, কে কারেকশন করে দেবে ওকে? স্যার আমি স্যার বলবো। বলবো? কালেকশন অফ সিমিলার ডেটা টাইপ। বি হবে স্যার, অপশন বি হবে স্যার। অনিচেতা কি বলছে আর অদৃশা সিং কি বলছে শুনি। স্যার অপশন বিটা কালেকশন অফ সিমিলার সবাই সবাই তো অপশন বি। সিমিলার ডাটা আসবে। আচ্ছা, ঠিক, খুব ভালো, গুড, অপশন বি হবে।
এগুলো এক্সপ্লেন করার কিছু নেই, একটু বলে রাখি। স্যার সৌমিককে 0 দিচ্ছি। হ্যাঁ, একটু আগেই শ্রমিক ক্লাসে যদি উপস্থিত থাকিস, ক্লাসটাকে যদি শুনিস, একটু আগেই একই কোয়েশ্চেন আমি অরিজিৎকে ধরেছিলাম, ঠিক আছে, একটু অন্যভাবে, তো এটা কিন্তু পারা উচিত ছিল, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন অঙ্কুশ, জীবনের সব থেকে সোজা কোয়েশ্চেন পেয়েছিস? হ্যাঁ স্যার বলো। নে তো কোয়েশ্চেন নাম্বার 2। এই কোয়েশ্চেন তোর কোনোদিন জীবনে ক্লাস স্যার, 2 সি 3 তেও পাসনি? নাম্বারটা। হ্যাঁ সি, তাহলে বললাম না জীবনে ক্লাস 2 3 তেও এই সি কোয়েশ্চেন পাসনি, ঠিক আছে, প্লাস নাম্বার। 2। আচ্ছা আচ্ছা, এই কোশ্চেনটার সাথে আমি একটা কোশ্চেন অ্যাড করব, সেটা হচ্ছে, আচ্ছা এই কোশ্চেনটা অ্যাড করে লাভ স্যার। নেই, ওটা তো জানিস না। হ্যাঁ বল বল কে বলবে? শুনতো বলো। স্যার বললাম শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে। না, ডিস্টার্ব হচ্ছে? না ঠিক আছে, একটু কেটে যাচ্ছে, বাট ঠিক আছে, ওকে চলো কাজ চালিয়ে দেবো। আচ্ছা তো এবার বলি, ইয়ে রক্ষিত, স্যার 0 হবে। কে বললো এটা? সৌরদীপ রক্ষিত। সৌরদীপ রক্ষিত 0 হবে। তুই জানিস কি করে করেছিলিস? না, আগের দুটো এক্সাম্পল যেটা দেখলাম তুমি যখন বোঝালে তখন দেখেছি। গুড, 0 হবে, ঠিক আছে, ওকে +2 দে। আচ্ছা এইখানে এই কোশ্চেনটা বলবে হচ্ছে ইন্দ্রাণী। স্যার নিউ। সবাই ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, +2। এটা বলবে হচ্ছে, বিষ্ণু বলে দিয়েছে? বলে দিয়েছে। আচ্ছা রুদ্র, রুদ্র বলো এটা, কোশ্চেনটা পড়ো এবং আনসার বলো। বেশি টাইম নিলে কিন্তু এক্সপ্লেনেশন দেবো, ChatGPT-র কাজ হয়ে যাবে, তাহলে হবে না। চলো রুদ্র, শুনছিস না তো? রুদ্র আছে না নেই? আরেকবার দেখো কোশ্চেনটা দেখো। ফটো তোলা হয়নি নাকি? না না, এই তো বাস কোশ্চেন দেখিয়ে দিয়েছি, এর থেকে আর বেশি দেখানো যাবে না। এটা এটা এ হবে, ঠিক ঠিক ঠিক, এ হবে, এ হবে, সাইজ এ হবে। আচ্ছা কত হবে? স্যার বি। বি 5। এটা তো সাইজই ডিফাইন করে, এই 5টা কত ডিফাইন করে? সাইজ ডিফাইন করে। 5টা ঘর, কিন্তু তার নাম্বারিং বা ইন্ডেক্সিং হবে 0 1 2 3 4, সব গুলিয়ে গেছে। একটু পড়াশোনা বাড়িতে করতে হবে, বাড়িতে না পড়াশোনা করে আসিস, ঠিক আছে? প্রত্যেকটা সেগমেন্ট কাট করে করে পাঠিয়ে দেবো, এগুলো ভালো হবে তখন বাড়িতে। এটা বলবে হচ্ছে অদৃশা। অদৃশা স্যার এ নাম্বার অপশন। কে বললো তোকে? স্যার আমি নিজে বললাম স্যার। ওকে +2। আচ্ছা আচ্ছা চলো শুনি একটু, এটাই শুনি, কে বলবে? স্যার ফর লুপ। কে বললো এটা? স্যার ইন্দ্রাণী। তো তোকে বলেছি, আমি জিজ্ঞেস করেছি? স্যার তুমি জিজ্ঞেস করলে কে বলবে? আচ্ছা এটা ফর লুপ হবে, ঠিক আছে, নাম্বার হবে না, এটা ফর লুপ হবে, ঠিক আছে, ওকে ঠিক বলেছো। এটা বুঝতে পেরেছিস তো ফর লুপ কেন হবে? এটা ইজি আর কি, ঠিক আছে। আচ্ছা
এটা খুব বেশি সহজ হয়ে যাবে কোশ্চেনটা, তাই না? কী হবে এটা আনসার? এটা কাউকে জিজ্ঞেস করছি না এখন। 4 E4 বি। আরে ফর কি হবে? 4 কে বললো এটা? তাকে জিজ্ঞেস করতাম তাহলে। হ্যাঁ, স্যার 3 হবে, 3 3টা কে বললো? 3 3 এটা 4 হবে, 4। আমি 4 বললাম বলে তোরা ইয়ে করে দিলি নাকি? অঙ্কুশ 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 স্যার। কেন স্যার এখানে ইন্ডেক্স কতগুলো থেকে তো এলিমেন্ট? 0 থেকে আছে। হ্যাঁ 0 থেকে আছে। ইন্ডেক্স কি জিজ্ঞেস করেছে? এখানে এলিমেন্ট জিজ্ঞেস করেছে। আমি একটুখানি ওরকম বললাম বলে বলে দিবি তাই বলে? নিজের ওপর কনফিডেন্স নেই? আচ্ছা আচ্ছা, এটা অনিচেতা, এই কোশ্চেনটা অনিচেতা। অপশন বি 9. 9, গুড, +2। এটা বলবে হচ্ছে অদৃশ্য বাদ আছে নাকি রে এখনো? অরিজিৎ, হ্যাঁ স্যার। অরিজিৎ কে কে বাদ আছে? স্যার বাদ আছে হচ্ছে আমি আছি আর সূর্য। সূর্য আছে আর তুই আছিস। আচ্ছা, তুই বল এটা কি হবে আনসার? স্যার এইটা হুম, স্যার A1। ঠিক আছে, +2। সূর্য হ্যাঁ স্যার। বলো 13 বলো। জি স্যার। স্যার এটাতে 13 বি হবে। ইন্ট এ থার্ড ব্র্যাকেট ইকুয়ালস টু 1 2 3। বি না ডি? বি। ঠিক আছে, +2। আচ্ছা, তাহলে কে ফার্স্ট সেকেন্ড থার্ড কে আছে শুনি? স্যার এখন ফার্স্ট তো মনে হয় সৌরদীপ আছে। হুম, আর সেকেন্ডটা দেখতে হবে, দাঁড়াও। স্যার প্রথম থেকে সেকেন্ড মনে হয় আদ্রিশা 5। আচ্ছা ওকে, ওটা 5টা করে রাখ, 5 করে রাখ, এটা করে রাখ। আচ্ছা, মানে ক্যালকুলেট করে রেখে দেবো। হ্যাঁ ক্যালকুলেট করে রাখ। ঠিক আছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, এইটা বলবে, আমি যাকে এবার জিজ্ঞেস করবো সেইভাবে রাউন্ড চলবে, দিয়ে এবার এন্ড হবে, ঠিক আছে? মানে ওটা এন্ড হবে, এটা এন্ড হবে। আমি তারপরে স্ট্রিংয়ের একটা ফিডব্যাক নেব, তারপরে ছাড়বো। 55 বাজে 2টো। আচ্ছা, 2:20 ছাড়লে কোনো অসুবিধা আছে কারো? খাবার দাবার না স্যার। নেই তো? কারো যদি প্রবলেম, স্যার। হ্যাঁ প্রবলেম থাকে আমাকে বলবে। আচ্ছা, তো এটা এই আউটপুটটা আমাকে বলবে হচ্ছে রুদ্র রয়। হ্যাঁ স্যার। বলো তাড়াতাড়ি, এবার আর টাইম নেব না। 20। 20 বলছো? আচ্ছা, না না না, 30 30। 30। আচ্ছা, আর কে কি বলছে তাড়াতাড়ি? স্যার 30। 30? স্যার 40 স্যার 40 হবে। 40 40 হবে আনসারটা। 40 হবে আনসারটা। কেন 40 হবে? স্যার এ স্যার 0 বলেছে, জিরো এ জিরোর 0 পজিশন ভ্যালু আছে এটা। 10 আর এ
A12 হ্যাঁ এটা সেকেন্ড পজিশন, এটা থার্ড পজিশন, তাহলে হচ্ছে সেকেন্ড পজিশন কি হবে এটা, এটা কি হবে 20 আর প্লাস 10 কত হবে 30, তাই তো হবে তো? 40 হ্যাঁ ওটা 30 প্লাস 10 40 হবে তো স্যার। 30 হবে 30 তো। plus 10 30 কেন 40 হবে? 30 প্লাস 10 হবে স্যার। কি হবে সেটা শুনি, এটা কত পজিশন বল আমাকে। স্যার স্যার 40 অ্যান্সার হবে। Zero, zero. ওয়েট 40 হবে। ওয়েট, এটা 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 স্যার কত? জিরো ইন্ডেক্সে তো 10 আছে হ্যাঁ 0 ইন্ডেক্সে 10 আছে আর 2 ইন্ডেক্সে কত আছে? আর 2 ইন্ডেক্সে 30 আছে, তাহলে 30 30 আর 10 কত হবে? 40 হবে। 40 30 হবে। প্লাস 10 40 হবে। হ্যাঁ আর স্যার। তাহলে 40 তো হচ্ছে 20 হবে না এখানে, 21 যদি কেউ কাউন্ট করে 1 আর 2 তাহলে কিন্তু এটা তাদের ভুল হবে, ঠিক আছে? 0 ইন্ডেক্সে 10 আর হচ্ছে এটা 30, তাহলে 40 আনসার, ঠিক। এইটা কি হবে আনসার? এটা বলবে হচ্ছে সূর্য। স্যার পড়ছি স্যার। আচ্ছা আগেরটা কার ছিল? আগেরটা কার ছিল? স্যার আমার 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 আচ্ছা তাহলে ওটা 0 হচ্ছে, ওটা কারো হচ্ছে না। খুব সম্ভবত প্রথম বলেছিল হচ্ছে ইন্দ্রাণী। ইন্দ্রাণী 40 বলেছিলি তো? স্যার না প্রথমে স্যার 30 আমি বলেছিলি? প্রথমে দেখতে পাইনি। স্যার প্রথমে প্রথমে অঙ্কুশ গিয়ে অঙ্কুশ জিরোটা বলেছিল দেখতে স্যার, পাইনি। 40 অঙ্কুশ বলেছিল। হ্যাঁ 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 ঠিক। স্যার বলবো হ্যাঁ বলো। 5। 5। আচ্ছা কারো কোনো প্রশ্ন আছে বা কারেকশন করার আছে কিছু? স্যার 8টা রিপ্লেস হয়ে 5 বসলো তো? এখানে হ্যাঁ, কি স্যার। হচ্ছে, কি অপারেটর ইউজ হয়েছে? কি অপারেটর ইউজ হয়েছে? অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল টু, তাহলে অ্যাসাইন হয়েছে। অ্যাসাইনমেন্ট অপারেটর। হ্যাঁ তাহলে ফার্স্ট পজিশনে অ্যাসাইন হয়েছে 5, তাই তো? হ্যাঁ ঠিক স্যার। ঠিক। তাহলে 4 5 12 হুম। না স্যার 4 এটার 5 কোনো 12 কেন? নম্বর আছে কি? হ্যাঁ অবশ্যই। তো 4 5 12 কেন? তোর হচ্ছে যে ওখানে কত দিয়েছে আনসারটা? 1 বলেছে তো, A1, তাহলে A1 মানে কি? A1 মানে কি? A1 মানে কি? স্যার A1 মানে 8 ছিল, ওটা 8 5 ছিল, এ ওটা রিপ্লেস হয়ে 5 এ গেছে। রিপ্লেস হয়ে প্রিন্ট হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এবার কাকে কাকে প্রশ্ন হয়েছে? স্যার এই রাউন্ডে শুধু রুদ্রকেই হয়েছে, এবার সূর্যকে হলো। আচ্ছা রুদ্র কে হয়েছে? সূর্য এটা মার্কস পেয়েছে, ঠিক আছে ওকে। আচ্ছা এবার গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু, লেস দ্যান ইজ ইকুয়াল টু, গ্রেটার দ্যান নট ইজ ইকুয়াল টু, এটা কোন অপারেটর অনিচেতা? টার্নারি অপারেটর। না কে বলবে? স্যার হুম রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর, রাইট। স্যার। এটা কে বললো রিলেশনাল অপারেটর? স্যার ইন্দ্রাণী। +1 করে দাও ওকে। বলো। স্যার বোনাসে মার্কস ছিল। না সেটা আমি বুঝবো যে খুব মানে আমি সেইটা করছি যে খুব কম টাইমে ব্যাপারটাকে বলছে আর কি, ঠিক আছে ওকে। আমি অনেককেই দিয়েছি যখন ছিল না কিন্তু তবু দিয়েছি। হ্যাঁ বলো। আচ্ছা এবার একটা জিনিস হচ্ছে নেক্সট ওয়ান, ইজ ইকুয়াল টু ইজ ইকুয়াল টু ইজ ইকুয়াল টু, এটা বলবে। রুদ্রর কোশ্চেন হয়ে গেছে তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা এটা অরিজিৎ বলবে, হ্যাঁ স্যার ওকে। এটা অরিজিৎ বলবে ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু ইজ ইকুয়াল টু, এটা ডিফারেন্স কি আর কোনটা কোন অপারেটর? তাড়াতাড়ি। স্যার ইজ ইকুয়ালস টুটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, আর ডাবল ইকুয়ালস টুটা হচ্ছে রিলেশনাল অপারেটর। না সরি, হ্যাঁ ডাবল ইকুয়ালস টুটা রিলেশনাল আচ্ছা অপারেটর। একটু স্টপ, একটা ফোন আসছে একটুখানি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন স্যার। হ্যালো, 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 হ্যালো,
হ্যাঁ সুস্মিতা বল। এটা তো ফোনে হবে না, তুই একটু আসতে হবে একবার বিকেলে 5:30টার পর যে কোনো ফ্রি টাইমে আয়, আমি তারপর কথা বলে নিচ্ছি। ঠিক আছে, কোন ক্লাস হলো যেন তোর? ক্লাস 10 হয়ে গেল, ওকে। তোর আছে এআই আছে, এআই আছে, ঠিক আছে। তুই এআই থাকলে 12টা মানে এআই এর ক্লাসটা হচ্ছে দুপুর রবিবার দিন 12টা থেকে। তো আচ্ছা, তাহলে তো খুব মুশকিল, আমার তো একটাও ফ্রি ক্লাস সত্যি বলতে আর নেই, মানে আমি একদমই ফ্রি নেই। তো ঠিক আছে, তুই একবার আয়, 6:30টার সময় আয়, আমি কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আয়, তারপর দেখছি, আয়। ঠিক আছে, ঠিক আছে, ওকে। হুম, আচ্ছা। তো কি বলছি, ইজ ইকুয়াল টু আর ডাবল ইজ ইকুয়াল টু একটা ঠিক হয়েছে, আর আর কি জিজ্ঞেস করেছিলাম? ডিফারেন্স। স্যার Difference। প্রথমেরটা অ্যাসাইন করছে, একটা ভ্যারিয়েবলে একটা ভ্যালু অ্যাসাইন করছে, হুম হুম, আর সেকেন্ডেরটা চেক করছে দুটোর মধ্যে রিলেশন। ওকে, দুটোর মধ্যে রিলেশন চেক করছে, ঠিক, ঠিক আছে, +2, ওকে। আচ্ছা, কে কে কোশ্চেন হয়নি আমাকে একটু বলে যা তাদের নাম। স্যার আমার স্যার আমার স্যার আমারও হয়নি। স্যার আমারও হয়নি। আচ্ছা, তাহলে তোদের ভয়েসগুলো আমার মেমোরি নিয়ে নিয়েছে, যে কার ভয়েস স্যার কোনটা আমি বুঝে যাবো একটু। হ্যাঁ, বলছি স্যার, না নাম না 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 বলছি। না, আমি নিজে আমি বুঝে গেছি কে কে আছে, আমি মেমোরি নিয়ে নিয়েছি। ঠিক আছে স্যার, ওকে, ঠিক আছে। হ্যাঁ। ইন্দ্রাণী হ্যাঁ স্যার। বল। তাড়াতাড়ি, আমি বেশি দেরি করবো না। স্যার 10 হবে। 10 হবে। অদৃশা, হ্যাঁ স্যার, কত হবে এটা? 10 হবে। 10 হবে। হ্যাঁ স্যার। 2 প্লাস, তারপরে স্যার তারপরে অলরেডি 2 প্লাস এর 2 পরে প্লাস ওটা তারপরে যেহেতু ওটা 3 হয়ে আছে, 3 হয়ে আছে, হ্যাঁ তারপরে 3 বলো। হয়ে আছে, আবার প্লাস হচ্ছে 1 অ্যাড হচ্ছে, তাই 4 হবে। ঠিক প্লাস আছে, 4। হুম, ঠিক, ওকে। ইন্দ্রাণী 2, ঠিক আছে। আচ্ছা, এটাতে আমি ইন্দ্রাণী না পারলে অদৃশাকে দিতাম বোনাস। আচ্ছা, এবার অদৃশা বলবে। স্যার ওটা কি ডাবল এ? হুম, ঠিক আছে। এটা কি হবে আনসার? দাঁড়ান স্যার, এবার ক্যালকুলেট করি। স্যার ওটা কি আপনি ডাবল লিখেছেন হুম থার্ড লাইনে? হুম
তাড়াতাড়ি। হবে এখন? এটা সূর্য কত হবে? স্যার 4.0। আর কে বলবে? কিছু বলবে? স্যার 4.0। আর 4.0 হবে। 4.0 আসবে। 4.0 ঠিক, কেন এটা ডাবল আনসার আসছে, ঠিক আছে। ওকে ওকে ওকে, তাহলে ওটা 0 হচ্ছে ওর। আচ্ছা, নেক্সট হচ্ছে কি আগে বললো এই কোশ্চেনটার আনসার? হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করেছিল তো। জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করেছিল। ওকে ঠিক আছে ঠিক আছে, জিজ্ঞেস করলে হবে না। ওকে ঠিক আছে, চলো ছেড়ে দাও। আচ্ছা, কার কার বাকি আছে এবার বল একবার। স্যার আমার স্যার আমারও বাকি আছে। স্যার আমারও। আচ্ছা, অনিশ্চিতা বাকি আছে। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তো চলো লিখছি, দেখো। p is equal to int math dot pow a comma 2, এই একটা কোশ্চেন দিলাম। এই কোশ্চেনটার মধ্যে যে ইন্ট ব্র্যাকেটে দিয়েছি এটাকে কি বলে? এটাকে কি বলে? এটাকে কি বলে? ফাংশনাল ডেটা টাইপ। নো, এনিওয়ান, কেউ যে বলবে তাড়াতাড়ি সে বোনাস পেতে স্যার পারো। এক্সপ্লিসিট ডেটা স্যার কনভার্সন। এক্সপ্লিসিট ডেটা কনভার্সন। আচ্ছা, এখানে তিনজনই বলে দিয়েছেন, তো আমি আর কাউকে দিতে পারছি না, ঠিক আছে, সামনে হলে তাহলে Wow. হয়ে যেত। তো এটা এক্সপ্লিসিট টাইপ কাস্টিং বলা হয়, ঠিক আছে। এক্সপ্লিসিট টাইপ কাস্টিং, যদি তুমি অ্যাকিউরেট নাম জানতে চাও তাহলে এটাকে তাই বলে, ঠিক আছে। ওকে, কনভার্সনও বলা যেতে পারে, কিন্তু এর নামটা এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। আচ্ছা, ইমপ্লিসিট তাহলে কি? স্যার আগেরটা যেখানে যেটা automatically হয়ে যায়। তে এটা automatically converted হয়ে যায়। ওটা বলে। গুড গুড গুড, বাহ, এটা হচ্ছে ইমপ্লিসিট, এটা হচ্ছে এক্সপ্লিসিট। ইমপ্লিসিট ডেটা কনভার্সন বা ডেটা টাইপ কাস্টিং কি হলো না, যেটা বড় বিটের সাইজ হলো তার সাইজটা অটোমেটিক্যালি এখানে চলে যাবে, ঠিক আছে, যেহেতু এটা ইন্টিজার থাকলেও এটা চলে যাবে, ঠিক আছে। ওকে গুড, ঠিক আছে। তাহলে বাকি রইল কে? স্যার আমি বলতে একটু বলো। স্যার আমি সৌরদীপ। সৌরদীপ আর বিষ্ণু। অঙ্কুশ। সৌরদীপ, অঙ্কুশ আর কেউ নয়? সৌমিক। সৌমিক, আচ্ছা। আচ্ছা, অঙ্কুশ, প্রশ্ন। অঙ্কুশ, হ্যাঁ স্যার। একটা ফাংশনের কটা পার্ট আমি আলোচনা করেছিলাম, আমি যেটা আলোচনা করেছিলাম সেটা বলবো। একটা ফাংশনের কটা পার্ট? স্যার একটু ভাবতে হবে। ইউডিএফ মানে ইউজার ডিফাইন্ড ফাংশন, কটা পার্ট?
কেউ বলবে? হ্যাঁ স্যার, তিনটে পার্ট। তিনটে স্যার পার্ট, তিনটে পার্ট হয়। কি কি? প্রোটোটাইপ, ডেফিনেশন আর কল। প্রোটোটাইপ, প্রোটোটাইপ, ডেফিনেশন আর কলিং, তাই তো? হ্যাঁ ওকে, আচ্ছা স্যার গুড। হ্যাঁ বলো। কেউ, আচ্ছা কেউ কিছু বলবে তো বলতে পারো। আচ্ছা, আর দুটো কোশ্চেন আমাদের বাকি আছে, সেটা হচ্ছে যে সৌরদ্বীপ আর বাকি আছে এসএস নাকি? আচ্ছা এসএস বলো, আমাদের কি ফাংশানে রিটার্ন লিখতেই হবে? আমাদের কি ফাংশানে রিটার্ন লিখতেই হবে? তুই আছিস তো? আছিস শ্রমিক? বোঝা যাচ্ছে না। আচ্ছা, সৌরদ্বীপ ফাংশন স্যার করেছিস? শ্রমিক ক্লাসে নেই। আচ্ছা, না স্যার, ফাংশন করা হয়নি। ফাংশন হয়নি। আচ্ছা, লুপ করেছিস তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন 10 11 12 13 14 15, এটাতে কটা লুপ ইউজ হবে? এটা দুটো লুপ, ইনার আর আউটার লুপ। আচ্ছা, ইনার লুপ আর আউটার লুপ ইউজ হবে, ঠিক আছে। ওকে জিরো, তিনটে ইউজ হবে, একটা স্পেস, ওকে জিরোতে স্যার একটা স্পেস ইউজ হবে। হ্যাঁ, স্পেস এখানে লুপ তিনটে। এখানে ইউজ হ্যাঁ হবে স্যার। এখানে ইউজ হবে কটা লুপ? 1 2 3 4 5, মানে এই রোগুলোর জন্য একটা লুপ, আর স্পেসগুলোর জন্য এক একটা লুপ, আর প্রিন্ট করার জন্য একটা লুপ, মানে টোটাল তিনটে লুপ ইউজ হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে আমার এখানে কি রেজাল্ট দাঁড়ালো একটু শুনে নিই, তারপরে আমি স্ট্রিং আলোচনা করে বেরিয়ে যাচ্ছি, মানে কাজ অ্যালটমেন্ট করে দেবো। স্যার টোটাল মার্কসটা বলবো? হ্যাঁ, টোটাল মার্কসগুলো পরপর বলে যাও। যাও, আদ্রিশা 0, আদ্রিশা 0 বলছি, 5। আদ্রিশা 5, হ্যাঁ, অঙ্কুশ হচ্ছে 2.5, 2.5, অনিচেতা 4.5, 4.5, ইন্দ্রাণী 7, ইন্দ্রাণী 7, সৌর্য 6, 6, সৌরদীপ 6, 6, সৌমিক 3, 3, রুদ্র 0, 0, আর আমি 6। 6, তাহলে তিনটে 6 হয়েছে আর 7, 7 হায়েস্ট হয়েছে আর তিনটে 6 হয়েছে, তাই তো? ওকে, হ্যাঁ স্যার। তাহলে এখানে হায়েস্ট কে পেলো? ইন্দ্রাণী। ইন্দ্রাণী, ওকে। তাহলে ইন্দ্রাণী একটা অ্যাজ ইউজুয়াল আমাদের কাছ থেকে একটা ফাইল পাবে, ও বোধহয় একবার পেয়ে গেছে আরও, তাই না? আচ্ছা, হ্যাঁ স্যার। ওকে। তো এখানে এই তিনজনের মধ্যেও আমি একজন কম্পিটিশান হবে, ঠিক আছে। তো এই তিনজনের মধ্যে একটা কোশ্চেন করছি, দেখা যাক কি হয়। একটু দাঁড়াও, ফোন এসছে একটা। হ্যালো, হ্যাঁ, নেক্সট উইকে, কেন এই উইকে আসবি না? কবে আসবি? টিউসডে তুই আসবি হচ্ছে 8টা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা বলবো এবার কোশ্চেন। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা এফটা একটা প্রোগ্রামে 0 করেছি, পরে কন্ডিশন ওয়াইজ এফটাকে আমরা 1 করেছি,
এই এফটাকে আমরা আবার চেকিং করছি 0 না 1, সেই অনুযায়ী আমাদের আনসার বার করছি। গল্প বোঝা গেছে? এফটাকে আমরা না, জিরো, স্যার। এফটাকে আমরা ইনিশিয়ালি 0 করে রেখেছি, ঠিক আছে? হুম এফটাকে এই তিনজনের মধ্যে একজন বল, মানে অপশান আছে, মানে অপশনাল, ঠিক আছে? এই তিনজনের মধ্যে একজন, ঠিক আছে? এই এফটা 0 হয়েছে, এরপরে এফটাকে আমরা কোনো কন্ডিশন লুপের ভেতর কোনোভাবে একটা 1 করছি, মানে প্রয়োজন মতো 1 করছি, নালে করছি না। আবার বলছি এফটা 0 ছিল, প্রয়োজন মতো 1 করছি, নালে করছি না। তারপরে এফটাকে আবার পরে লাস্টে লুপ থেকে বেরিয়ে চেক করলাম, চেক করে আমরা কোনো ডিসিশান নিচ্ছি। এই মেথডটাতে এফটাকে কি বলবো আমরা? এফের টার্ম কি, এফের নাম কি? স্যার ফ্ল্যাগ। স্যার ফ্ল্যাগ ভেরিয়েবল। আচ্ছা, এখানে দুজন কে বললো? স্যার আমি কে নাম বলো। অরিজিৎ আর সূর্য। সূর্য, ঠিক আছে। তাহলে অরিজিৎ সূর্য, এখানে আমি টাই ধরছি। তো এই অরিজিৎ সূর্যর মধ্যে দুজনের জন্য একটা কোয়েশ্চেন, ঠিক আছে? ওকে, আমরা বাবেল শর্ট দুজনেই করেছি, আমরা হ্যাঁ স্যার। বাইনারি সার্চ দুজনেই করেছি, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা। তো বাবেল শর্টে পাসের সংখ্যা কত? মানে যদি এখানে 20টা ভ্যালু থাকে, তাহলে পাসের সংখ্যা কত? স্যার স্যার 19। 19 থাকলে তাহলে 20টা অ্যাক্সেস করতে পারবো। আমি আবার বলছি, কটা পাস হবে? 20টা যদি ভ্যালু থাকে তাহলে পাস কটা হবে? আমাকে স্যার 19। ইয়ে বলেছে স্যার 19 পাসেস। 19 পাসেস। আচ্ছা, তাহলে এটা সবার প্রথম অলরেডি বলে দিয়েছিল হচ্ছে অরিজিৎ, ঠিক আছে? ওকে, আচ্ছা, লাস্ট একটা চান্স এই কারণেই আসছে, সেটা হচ্ছে দুজনেই পরবর্তীকালে বলেছে, তো লাস্ট একটা চান্স দিচ্ছি। এগুলো কিন্তু সবাই জেনে রাখো, এগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেনের জায়গা। মানে 19 পাসেস কেন হলো? যে কটা সাইজ হয় তার এক কম পাসেস হয়, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, এটা জানি না কে জানবে, এটা নিয়েও একটু সবাই শুনবে। একটা অ্যারে আছে 0 1 2 3 4, ঠিক আছে? তো এখানে 0-র অ্যাড্রেস আছে, 1-এরও অ্যাড্রেস আছে, 2-এরও অ্যাড্রেস আছে, 3-এরও অ্যাড্রেস আছে, 4-এরও অ্যাড্রেস আছে, ঠিক? ওকে, হ্যাঁ স্যার। হ্যাঁ, অ্যাড্রেস কোনো একটা আরবিটারি অ্যাড্রেস আছে, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল অ্যাড্রেস আছে। কিন্তু আমি জানতে চাইছি যে এর অ্যাড্রেস কত? মানে এ হচ্ছে অ্যারে নেম, এই অ্যারে নেমের অ্যাড্রেস কি হবে? বাস, এর বাইরে আমি আর বলবো না। অ্যারে নেমের, আমি অ্যারে পড়াতে গিয়ে হয়তো বলেছি বা বলিনি, হতে পারে এটা, কিন্তু কারো যদি আইডিয়া থাকে বা গেস করে বলতে পারো, যে আমরা জেনে রাখছি অ্যাড্রেস সবারই রয়েছে, প্রত্যেকটা পজিশনের অ্যাড্রেস রয়েছে, তাহলে এর অ্যাড্রেস কত হবে বা কার সমান হবে? এ হচ্ছে একটা অ্যারে নেম। স্যার ওটা তো ডিপেন্ড করবে রিটার্ন টাইপের উপর। না, রিটার্ন টাইপের ওপর কিছু না। অ্যাড্রেস মানে হচ্ছে তার একটা মেমোরি লোকেশান। তো সেই মেমোরি লোকেশানটা আমরা যদি A0-র মেমোরি লোকেশান বার করতে চাই, তাহলে আমরা পারবো অ্যাড্রেস অপারেটর, ঠিক আছে? ওকে, তো এইবার এই মেমোরি A0-র অ্যাড্রেস, A1-এর অ্যাড্রেস আলাদা, কিন্তু আমি জানতে চাইছি মানে অ্যারে নেমটার অ্যাড্রেস তাহলে কত? স্যার A0ই হবে। আচ্ছা, ও যেহেতু ফার্স্ট বলে ফেলেছে, আমি এটা নিয়ে নিচ্ছি, A0ই হবে। অবশ্যই এর অ্যাড্রেস ইজ ইকুয়াল টু A0-র অ্যাড্রেস, এটা ঠিক। মানে A of 0-র অ্যাড্রেস যা,
এর অ্যাড্রেসও তাই, এটা পরীক্ষায় খুব কোয়েশ্চেন আসে, কিন্তু তোমাদের না, এটা একটু উঁচু লেভেলে আসে শর্ট কোয়েশ্চেনে, কিন্তু এটা আমি জিজ্ঞেস করলাম, জাস্ট আমার মাথায় এসে গেল তাই জিজ্ঞেস করলাম, যদিও এটা আউট অফ দ্য সিলেবাস। ঠিক আছে, তো এইটুকু বোঝা গেছে? ক্লিয়ার? ঠিক? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা সূর্য বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তো ঠিক আছে, সূর্যর অভিযোগ থাকতে পারে স্যার এটা আউট অফ দ্য সিলেবাস একটা কোশ্চেন, বা আমি বলিনি, তো চলো আরেকটা কোশ্চেন লাস্ট করে দিই। ঠিক আছে, একটা স্ট্রিং আছে, ঠিক আছে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা তো এটা সবার জন্যে, এটা এখানে আমি বিকে তুলে নিয়ে আসতে চাই। কোন ফাংশন কাজ করবে বলবে না, মানে তুমি বলো কে বলবে আগে, দুজনের মধ্যে কে বলবে? বিকে তুলে নিয়ে আসতে চাই, কোন ফাংশন, এটা আমার করানো, দুজনকেই করানো। স্যার আমি বলবো। আচ্ছা স্যার আমি বলবো। আচ্ছা, আগে সূর্য বললো দেখি। স্যার ক্যার অ্যাট। ক্যারেট, আচ্ছা এটা তো ঠিক হলো না, আচ্ছা বল। স্যার এটাই বলতাম। ক্যারেট এটাই বলতি? স্যার এর লেংথ হবে কি? ক্যার এটি নাকি এরকম? হ্যাঁ স্যার। ক্যারেট কি? স্যার ক্যার অ্যাট 2। কি হবে ইয়ে অরিজিৎ? স্যার 1। 1 1 স্যার ইন্ডেক্স তো 0 থেকে শুরু হচ্ছে, তো হ্যাঁ 0 স্যার। 1 2 যদি বি কত হবে, 1 না 2? স্যার দেখতে two। পাচ্ছি না স্যার ভালো করে। এখন দেখতে পাচ্ছি না, আগে বলতে হতো। আচ্ছা ঠিক আছে 2, ওকে ঠিক আছে, হ্যাঁ ক্যারেট ঠিক আছে স্যার। ক্যারেট ফাংশন হবে 0 2, হ্যাঁ, স্যার। ওকে ঠিক আছে। ঠিক আমি আছে। এখানে একটা জিনিস করলাম, আজকের ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হওয়াটা আমার কাছে এখানে কিছু নয়, আমার এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হয়ে কিছু হবে না। পরিষ্কার কথা বলি, এন্ড অফ দ্য কুইজ, সেটা হচ্ছে যে এখানে আমাদের সবারই কোয়েশ্চেন জানাটা দরকার ছিল, আলোচনাটা দরকার ছিল। এখানে আমরা জাস্ট একটা এক্সাইটমেন্টের সাথে যাতে পড়াশোনা করতে পারি, সবসময় একঘেয়ে যেন না হয়ে যায়, তার জন্য এই ধরনের বিষয়গুলো আমরা চালাই, এবং তার মধ্যে দিয়ে অনেক কোয়েশ্চেন জানা হয়। এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে আমার মানে আমাদের যে কোয়েশ্চেন পেপার, আমাদের কোনো জবও হবে না, তার সাথে হচ্ছে আমার ভালো রেজাল্টে, এই রেজাল্ট করেও কোনো কিছু লাভ নেই, কিন্তু এখানে আমরা তৈরি হতে পারবো। তো যাই হোক, এই জন্য আমি সবাইকে বলছি যে আমরা যাগুলো পারিনি তার ওপর বেশি ফোকাস করো, কেন পারিনি, কোনটা পারিনি, লজিকটা কি শিখলাম, এটাই তো। আমরা ফার্স্ট এই হিসেবে যদি আমি বলি, তাহলে এখানে হচ্ছে ইন্দ্রাণী, আর সেকেন্ড আমি দুজনকেই নিলাম, সেটা হচ্ছে অরিজিৎ আর হচ্ছে সূর্যকে। ঠিক আছে, কারণ দুদিকেই নেগেটিভ পজিটিভ জিনিস ছিল, তো সেইটাকে আর বাড়াচ্ছি না, অনেক বেড়ে যাচ্ছে জায়গাটা। ঠিক আছে, ওকে, তো দুজনেই ঠিকঠাকই বলেছে। আচ্ছা, এবার চলে আসছি হচ্ছে একটু স্ট্রিংয়ের সবার ফিডব্যাক নেব, নিয়ে আমি কাজ অ্যালট করে আজকে শেষ করব। সবার প্রথম অনিচেতা আছে গ্রুপে? হ্যাঁ স্যার। ওকে অনিচেতা, স্ট্রিংয়ের কি কাজ হয়েছে আমাদের? স্যার স্ট্রিংয়ের মানে ভাওয়েল লেটার ওইগুলো, মানে ভাওয়েল কনসোনেন্ট ওইগুলো কিরম করে করতে হয়, তারপর একটা স্ট্রিংয়ের লেন্থ কিরম মানে কাউন্ট করতে হয় ওইগুলো। আচ্ছা, এই দুটো প্রোগ্রাম হয়ে গেছে তাই তো? হ্যাঁ স্যার। আরেকটা প্রোগ্রাম আমরা করতে পারবো, যে প্রোগ্রামটাতে আমরা একটা লেটার দেবো, তার ইকুইভ্যালেন্ট অ্যাস্কি বার করে দেবে? হ্যাঁ স্যার, ওইটা হয়ে গেছে। বাহ বাহ রে, গুড। আচ্ছা, তাহলে আমি দুটো প্রোগ্রাম পাঠালে সানডের আগে হয়ে যাবে? হ্যাঁ স্যার। বাহ, ঠিক, তাহলে আমি দুটো প্রোগ্রাম পাঠাবো, গ্রুপেই পাঠাবো, সেটা প্রোগ্রামটা করে নিতে হবে। অনিচেতা, সবার ক্লাস হয়ে গেলে তুমি বেরিয়ে যাবে, ঠিক আছে? আর অনলাইন ক্লাস অফলাইন ক্লাসের মধ্যে কিছু ডিফারেন্স মনে হচ্ছে, মানে যদি আমার জন্য বলতে হবে না, তোমাদের মানে কোনো অসুবিধে হচ্ছে, আমি সেটুকুই জানতে চাইছি। না স্যার, অনলাইনটাই ভালো হচ্ছে। অনলাইন ভালো হয় আমি জানি, আমার ক্ষেত্রে হবেই, এবং বেশি খাটাখাটনির ব্যাপার থেকে যাবে, ঠিক আছে? মানে মানে আমি ফ্রি পেলেই কোশ্চেন পাঠিয়ে দিই, সেটা সব থেকে ভালো জানে সূর্য আরও যারা করে, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল একটা। দ্বিতীয় হচ্ছে অঙ্কুশ, তাড়াতাড়ি, হ্যাঁ অঙ্কুশ, তোমার হচ্ছে যে এই যে আজকে যে ভুলগুলো হলো সেগুলো ঠিক হবে? হ্যাঁ স্যার। সেগুলো ঠিক করতে হবে, পড়তে হবে,
তোমার অ্যাকচুয়ালি হচ্ছে যে স্ট্রিংয়ের যেগুলো আছে সেগুলোকে একটু এগোও, কারণ আমি চাইছি যত তোমার প্র্যাকটিস হবে, মানে তোমার ক্ষেত্রে প্রিপারেশনটা আলাদা। তোমার হচ্ছে যে আমি সিলেক্টেড করে দেবো কিছু জিনিস, ওইগুলোকে এমনভাবে করতে হবে যাতে ওগুলো মানে কোনোভাবে ভুল না হয়, কারণ ওগুলো থেকে আমাদের মার্কস তুলতে হবে। কারণ একটু কনসেপচুয়াল জায়গায় প্রবলেম আছে, সেই প্রবলেমটা মিটবে না সেটা আমি এখন ধরছি না, কিন্তু আমাকে সেই প্র্যাকটিসগুলো করতে হবে যেগুলো আমার মানে পরীক্ষায় আসবে, ঠিক আছে? তো ঠিক আছে। স্ট্রিংয়ের যে প্রোগ্রামগুলো এখনই অনিশ্চিতার সাথে কথা হলো সেইগুলো যেন হয়ে যায়, যদি না হয়ে থাকে আমাকে পরের দিন এসে মেনশন করতে হবে স্যার হয়নি, ঠিক আছে? আর বাকি ব্যাকলগগুলো যেগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে কাটাতে হবে, সেগুলো হয়ে যাবে। আচ্ছা, নেক্সট স্যার বলছি আমায় যেতে হবে, বেরিয়ে যাবো? অরিজিৎ। হ্যাঁ স্যার। হ্যাঁ অরিজিৎ, ঠিক আছে। অরিজিৎ, সূর্য আর ইন্দ্রাণী পরের দিন অবশ্যই একটা করে ফাইল নিয়ে নিও, ঠিক আছে? বাকিরাও আবার অন্য দিন হবে। আচ্ছা, ঠিক আছে। ফাইল কবে নেব? ওটা বাবাকে বলবো কি? না না, ফাইল নেওয়ার জন্য অত দূর তেল খরচ করে আসার দরকার নেই, ওটা হয়ে যাবে, ঠিক আছে? কোনো অসুবিধে নেই। ওকে ঠিক আছে স্যার। ওকে, ওটা আমি কোনো ঠিক না আছে। কোনো টাইমে পৌঁছাবো, বা কোনো দিন পরীক্ষা দিতে ফিজিক্যাল তো আসবি তখন, মানে দাঁড়ান, আর 1-1.5 মাস পরে ফিজিক্যালি মানে পরীক্ষা দিতে ডাকবো আমি, ঠিক আছে? ঠিক ওকে। আছে। আর যদি আমি কোনো দিন কবিগুরু সেকেন্ডে আমার মাসি বাড়ি, তো আমি যদি কখনো যাই আমি তোকে ফোন করে দেবো, তুই তো ওইখানেই ওই কাছাকাছি তো থাকিস, তুই হ্যাঁ, ওখানটা চলে আসবি একটু ওই জায়গাটাতে, রাস্তাতে আমি দিয়ে দেবো, ঠিক আছে? কোনো ঠিক আছে। অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা, নেক্সট ওয়ান। আচ্ছা অরিজিৎ, তুমি বেরোতে পারো, অসুবিধে নেই, ঠিক আছে? ওকে স্যার। কিন্তু আমি যে প্রোগ্রামটা দেবো সেগুলো করে আনতে হবে, কারণ পরের দিন আমি স্ট্রিং লিখতে দেবো রীতিমতো, পরীক্ষা নেব না কিন্তু লিখতে দেবো যার যেটা হয়েছে, ঠিক আছে? না দেখে। ঠিক আছে স্যার। ওকে, চলো। আচ্ছা, অনিচিতার সাথে কথা হয়ে গেছে, অঙ্কুশের সাথে হয়ে গেছে। আচ্ছা, ইন্দ্রাণী পরপর বলে যায়। ইন্দ্রাণী, হ্যাঁ স্যার। পরের দিন আমি স্ট্রিং লিখতে দেবো, শুধু স্ট্রিং, ওকে? আর 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 ওই যে কি পরীক্ষা নেওয়ার কথা ছিল একটা, ওই যে প্যাটার্ন, 2D অ্যারে প্যাটার্ন। 2D অ্যারে দেবো না, আমি দেবো প্যাটার্ন আর হচ্ছে স্ট্রিং লিখতে দেবো, ঠিক আছে? ঠিক আছে। ওকে। আচ্ছা, সূর্যর কাছে আমি স্ট্রিং পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর ওদের যে পরীক্ষার কোশ্চেনটা করবো সেটা আমি তোকে ছবি পাঠিয়ে দেবো, তুই করে পাঠিয়ে দিবি, ঠিক আছে? না দেখে অবশ্যই, ঠিক আছে? আচ্ছা, প্রোগ্রামগুলো খাতায় লিখে করবো তো? প্রোগ্রামটা প্রথম দিকে মানে খাতায় লিখেই করবি যেগুলো হয়ে গেছে, আর যেগুলো স্ট্রিং বা এগুলো এখন একটু কম্পিউটারে করবি, ঠিক আছে? আর যেগুলো হয়ে গেছে যেমন অ্যারে, তারপর হচ্ছে লুপ, এগুলোকে জেনারেলি খাতায় লিখেই করবি, কারণ পরীক্ষায় তো খাতায় লিখতে হবে। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে অদৃশা। হ্যাঁ স্যার। অদৃশা, আমি স্ট্রিংয়ের আগের দিন প্রোগ্রাম প্র্যাকটিক্যালি খুব ভালো করেছিলি তোরা, তুই আর ওই হ্যাঁ। গৌরবী মিলে। গৌরবী এলো না কেন? স্যার বলতে পারছি না, আচ্ছা, ও জানি না। মনে করে নিয়ে পারবোই না, আমি আগে থেকে হার মেনে নিয়েছি। আচ্ছা, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি বলেইছি কুইজ মানে কিন্তু এখানে নাম্বার পাওয়াটা কোনো বড় কথা না, এটা একটা জাস্ট খেলা, এর মাধ্যমে আমরা শিখবো। আচ্ছা অদৃশা, একটাই জিনিস বলছি যে তোকে স্ট্রিংয়ের যা করেছিস ওইগুলোই লিখতে দেবো আমি পরের দিন, না দেখে হ্যাঁ বুঝে। স্যার, আপনি দিয়ে দিয়েছিলেন আমাদের দুজনকে জানি, যে কি জানি। করে আসতে হবে। ঠিক ঠিক, ওইগুলো করে আসতেই হবে, ঠিক আছে? আর তার সঙ্গে দুটো প্রোগ্রাম দিচ্ছি, ওটা তোরা বুঝে আসবি, যেখানে অসুবিধা সেটা আমি দেখবো। আচ্ছা, আর কার সাথে কথা বলি? রুদ্রর কনফিডেন্স খুব বেশি হয়ে লিভ করতে পারি? হ্যাঁ 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 হ্যাঁ, বেরিয়ে যাও। যাদের সাথে কথা হয়েছে তারা মোটামুটি বেরিয়ে যাও, আর অসুবিধে নেই, এতক্ষণ আর আটকে রাখবো না, ঠিক আছে? আচ্ছা, রুদ্র নেই, স্যার বলো। স্যার বললাম সরি, সকালবেলা স্যার ফোন করে ওটা ওরকম ভাবে সরি বললাম। না, ওটা সরির কোনো ব্যাপার নেই, ভুল থেকেই মানুষ শেখে, ঠিক আছে? ভুল করলেই মানুষ শেখে। আমার কাজ তোমাকে বদলানো, মানে যেটা নেগেটিভ আছে আমার মনে হয়েছে সেটা, আমি ঠিক ভুল হতে পারি, বাট সেটা আমি বলেছি তোমাকে দিয়ে বাকিদের বলেছি, বাকিরাও জানতে পেরেছে। তো সেটা হচ্ছে যে সব সময় নিজের জায়গাটা থেকে করো, আমার এখানে বেশি নাম্বার কম নাম্বার পেয়ে তো কিছু হবে না, আসল জায়গাটা ক্র্যাক করতে হবে, তার জন্যই তো এগুলো প্রিপারেশন করানো, ঠিক আছে? আমার জায়গায় নাম্বার পেয়ে কী হবে, একটা ফাইলও যদি কেউ পেলো তো কী হলো তার, ঠিক আছে? কিছুই হবে না, ঠিক আছে? কিন্তু এই জায়গাতে নিয়ে আসতে হবে নিজেকে, এই মানসিকতা রাখতে হবে। আর পৃথিবীতে সবাই ফার্স্ট হলে তো তাহলে হয়েই যেত, ঠিক আছে? ওকে, ঠিক। তো সেরকম কোনো কথা নেই, নিজের জায়গাটাতে ঠিক রেখে চলাটাই মেন কথা, ঠিক আছে? এবার তুই নিজের যেগুলো ভুল আছে সেগুলোকে ঠিক করার চেষ্টা কর, চেষ্টাটাই বড় ঠিক কথা, আছে স্যার। চেষ্টাটা কর না, তাহলেই হবে। ওকে, আচ্ছা, রুদ্র কি নেই? রুদ্র নেই, দেখতে না পাচ্ছি না না নেই। ওকে, চলে গেছে ওর ঘরে একটু স্যার কথা আমি কি বলতে। লিভ করে যাবো? হ্যাঁ অদিশা, লিভ করে যাও। আর কে আছে? সৌরদীপ।
হ্যাঁ স্যার। সৌরদীপ তোর হচ্ছে যে যেখানে যা তোর প্রবলেম আছে তুই প্রথম, তোকে আমার আর কিছু বলার নেই, তুই একদম ফার্স্ট, তুই মোটামুটি ঠিক আছে, কিছু জায়গায় প্রবলেম আছে। তুই এসে তোর লাস্ট দিন কি হয়েছিল? লাস্টের দিন লুপে করছিলাম, লাস্টে ফিবোনাকিটা করেছিলাম, আচ্ছা, ভুল করেছিলাম। লুপ করেছিলি, তুই প্যাটার্ন করে আসবি, তোর প্যাটার্নের পরীক্ষা নেবো আমি। আমার নেস্টেড লুপ হয় না।